এখন আমরা সিয়াম করি, আত্মসংযম করি না, পেট সংযম করি, দেহ সংযম, খাওয়ানোর সংযম। আমরা ভাত, মাছ, মাংস, ফল ফলাদি, পানি, পান আহার থেকে বিরত থাকি। পানি খাইলে গুনাহ হয়, পানি না খাইলেও কি গুনাহ হয়? পানি খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। পানি খাইলেও সওয়াব নাই, না খাইলেও কোনো সওয়াব নাই। ভাত খাওয়ার মধ্যে কোনো সওয়াবও নাই, ভাত খাওয়ার মধ্যে কোনো গুনাহও নাই। আছে? মাছ, মাংস, ফল ফলাদি যাই খান, কোনো গুনাহ আছে না সওয়াব আছে? যে আম খাইলে পরে আপনি সওয়াব পাইবেন, একটা আম খাইলে 1000 নেকি হইব, এরকম তো পাইলাম না, জানিও না। কিন্তু হারাম খাইলে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, এতিমের হক মেরে খাইলে গুনাহ হয়। এর সাথে এসেছি, জাহাঙ্গীর বলেছেন, যাহারা মুসল্লি তাহারা রবের পূজারী, প্রেমের পূজারী। তারা রবের ইবাদতের মধ্যে সবসময় মশগুল থাকে, রবের প্রেমে প্রেমিক। তারা শক্তির পূজা করে না। মুসল্লি কখনো শক্তির পূজারী হয় না, মুসল্লি হয় প্রেমের পূজারী, রবের পূজারী। সে রবের ইবাদত করে। রবের ইবাদতটি মুসল্লি কখনো শক্তি অর্জনের জন্য করে না, প্রেমিক হওয়ার জন্য করে। আমরা সৈনিক ধর্ম পালন করতে করতে প্রেম কি জিনিস সেইটা ভুলেই গেছি। আমরা অনুষ্ঠান নিয়ম কানুন পালন করতে করতে মূল যে বিষয়, ইসলামের মূল বিষয়, আত্মপরিচয়ের মূল বিষয় যেটি, সেটি আমরা বেমালুম ভুলে গেছি। আমি আজকে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সামনে মাহে রমাদান, রমজান মাস, আমি এই সিয়াম তথা রমজান নিয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, অবশ্যই পালনীয় করা হয়েছে। তাকে সিয়ামকে, সিয়াম আরবি শব্দ, সিয়ামকে ফার্সিতে বলা হয় রোজা। সিয়াম কোরআনের ভাষায় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা, বাংলায় বলা হয় সংযম। কি সংযম করব, কিসের সংযম করব, কার সংযম করব, কিভাবে সংযম করব, এই বিষয়গুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই রকম ভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণদের উপরে। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের উপরে। আমাদের এই পূর্বপুরুষ বলতে কি বোঝা? আমার বাপ দাদা, নাকি তারও আগে যারা আছে তাদের? এখন কোরআন যখন নাজিল হয়েছে, আজ থেকে প্রায় 14 থেকে 1450 বছর আগে, 1450 বছরের আগেও সিয়াম ছিল। সিয়াম কোন নতুন বিষয় না। সিয়াম মহানবীর সময় থেকে আগমন করে নাই। মহানবীর সময়ে আবির্ভাবের আগেও সিয়াম ছিল। তার প্রমাণ এই কোরআনের এই আয়াত, যে তোমাদের পূর্বপুরুষদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমরা এই সিয়ামকে অবশ্যই পালন করো। এখন এই সিয়াম আমাদের সমাজে যেভাবে পালন করা হয়,
সেইটা আনুষ্ঠানিকতার দিকটাই বেশি গুরুত্ব দেওয়া হয়, মূলের দিকটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, মহানবীও বলেছেন প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে বাতিন। ওয়া জাহিরু ওয়াল বাতিনু, একটা জাহির একটা বাতিন, একটা বাহিরের দিক একটা ভেতরের দিক, একটা অনুষ্ঠান একটা মূল, একটা রূপক একটা আসল, একটা হাকিকি আর একটা হচ্ছে মেজাজি। আমরা সবাই আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিক সিয়ামকে আমরা মেজাজি রোজাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি হাকিকি থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিয়ামকে ফরজ করেছেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন এই সেহরির সময় ডাকার সিস্টেমও ছিল না। আমরা যখন যেরকম এখন ডাকি না, মসজিদে মুসল্লি ভাইরা উঠেন কিংবা প্রিয় মুসলমান ভাইরা উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, আজকে সেহরি শেষ সময় 4:35 এরকম বলি না আমরা। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন কিন্তু এইভাবে ডাকার সিস্টেম ছিল না, মাইক ছিল না, মসজিদ ছিল না, মুয়াজ্জিন ছিল না, ইমাম সাহেবও ছিল না যখন এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু সিয়ামকারী কিন্তু ছিল, সিয়ামকারী ছিল, রোজাদার ছিল, যাহারা ডাকে তারা ছিল না ওই সময়। তাহলে আনুষ্ঠানিকতার পরিবর্তন আছে, অনুষ্ঠানের পরিবর্তন হয় সময়ের সাথে, কিন্তু মূলের পরিবর্তন হয় না। মূল সব সময় এক রকম থাকে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন পথের পরিবর্তন হয় না, পথের পরিবর্তন হয়। একটা নির্দিষ্ট স্থানে আসার জন্য, যেরকম আপনাদের কসবা চৌরাস্তা আসার জন্য অনেক রাস্তা আছে, চতুর্দিক দিয়ে আসা যায়, কিন্তু চৌরাস্তাগুলো 4-5টা নাই, একটাই। তো ঠিক এই রকম মূল যে বিষয়টা সিয়াম, সেটা ছিল ইফতারের সময়। আমরা যে এখন কোরআন তেলাওয়াত শুনি, এইটাও তো ছিল না ওই সময়, এই সময় ওটাও ছিল না। এতটা বেজে সিলেট অঞ্চলে এত, ঢাকা অঞ্চলে এত, এই সমস্ত কোন নির্দিষ্ট টাইম বলার কেউ ছিল না, কিন্তু রোজাদার ছিল, ইফতারকারী ছিল। এখন এই রোজা কি, এই সিয়াম কি? আমরা সমাজে জানি সবাই যে রোজাটা বাংলা শব্দ, রোজাটা কখনোই বাংলা শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। রোজার বাংলা হইল আত্মসংযম। সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় হলে আত্মসংযম। আত্মসংযম মানে নিজেকে সংযত রাখতে হবে, বিরত রাখতে হবে। সব সময় কিসে থেকে বিরত রাখবেন, কোথায় থেকে বিরত রাখবেন নিজেকে, কোন বিষয় থেকে নিজেকে বিরত রাখতে বলেছি। এর জন্য সিয়াম যাহারা করতে চায়, সিয়াম যাহারা করবে, তাদের রোজা যাহারা করবে, তাদের সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে দাইমি সালাত। দাইমি সালাত সর্বপ্রথম সিয়ামের জন্য অত্যাবশ্যক। এই দাইমি সালাত দাঁড় করানোর সাথে সাথে আসবে যাকাত, যাকাত দেওয়ার পরে আসবে ইফতার, আসবে সেহরি, তারপরে যায় সিয়াম সারা জীবন, তারপরে কদর, তারপরে ঈদ। এখন আমি এই বিষয়টি একটি একটি করে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে। দাইমি সালাত কি, দাইমি সালাত কাকে বলে? আমরা ওয়াক্তি সালাত জানি, আনুষ্ঠানিক সালাত জানি, কিন্তু দাইমি সালাতের কথা আমরা জানি না। দাইমি সালাত, দাইম শব্দের অর্থ হচ্ছে সর্বক্ষণ, সর্ব অবস্থায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। যখন দাইমি সালাতের কথা আসছে তখন ঘড়ি ছিল না, তখন 1টা 2টা 3টা 4টা 5টা বাজে এইরকম সময় ছিল না, ঘড়ির আবিষ্কার হয় নাই। আজ থেকে 1450 বছর আগে কোনো ঘড়ি ছিল না। এখন যেরকম আমরা নামাজ পড়ি যে জোহরের জামাত হবে 1:15, আসরের জামাত 4টা, 4:45 কিংবা 4:15, বিভিন্ন সময় সময় আপ ডাউন হয়, এইরকম ছিল না।
মাগরিবের সময় নির্দিষ্ট ছিল না, কারণ ওই সময় ঘড়ি ছিল না। মহানবীর জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায় ঘড়ি ছিল না। ঘড়ি তো নতুন আবিষ্কার হয়েছে, তাও ইউরোপ আমেরিকানরা আবিষ্কার করছে, কোন মুসলমান দেশ অথবা মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মারিজের 70 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, যারা সর্বক্ষণ রাসূলের সাথে এবং রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টায় রত, তারাই হচ্ছে মুসল্লি। এই দাইমি সালাতে যারা থাকে তাদেরকে বলা হয় মুসল্লি সর্বক্ষণ। আর যদি আপনি সর্বক্ষণ দাইমি সালাতে থাকেন, তখন আপনি গিয়ে সিয়াম করতে পারবেন। যদি সর্বক্ষণ দাইমির ভিতরে না থাকেন, কখনোই আপনার পক্ষে পাপ থেকে বিরত থাকা, আত্মসংযম করা সম্ভব হবে না। কারণ কুরআনই বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত পাপ কাজ হইতে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে, অপকর্ম থেকে বিরত রাখে। যখনই আপনি সালাত থেকে বিরত হবেন, তখনই আপনি যায়া ফাহিশার মধ্যে, আপনি গিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত হবেন। এর জন্য সুফিগণ বলে থাকেন জোদম গাফিল সোদম কাফির, জোদম গাফিল সোদম কাফির। যেই নিঃশ্বাসটা গাফিল, উদাসীন, ওই নিঃশ্বাসটাই কাফিরের ভিতরে, কুফরের ভিতরে ডুবে আছে। এর জন্য প্রতি মুহূর্তে দায়মি সালাতের মধ্যে অবস্থান করতে হবে। এখন দায়মি সালাতে অবস্থান করতেছেন, তারপরে ওই অবস্থায় যাকাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। মেজাজি সিয়াবের মধ্যে 20 রোজার পরে যাকাত দেয় মালের ধনীরা, তারা তাদের সয় সম্পদের একটা অংশ ভাগ কইরা আনে, ওইটারে আবার 3 দিন 4 দিন পরে গবেষণা করে কই দিমু, কোরআনে দিমু, কারে দিলে ঠিক হইব, কারে দিলে ঠিক হইব না, এটা আবার বিভিন্ন জায়গায় তারা বাট বাটোয়ারা করে, অনেক সময় লাইন ধরেও কাপড় বিলি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি জানি এইটা দেখাও বা কইছে যাকাতের কাপড়ও পাওয়া যায় বাংলাদেশে, মার্কেটে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের পাঞ্জাবি আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের ওই দান বাক্স আছে। আশ্চর্যের বিষয়, কাপড় আবার যাকাতে হইল, কিন্তু কাপড় কি যাকাত দেওয়া যায় নাকি? এটা তো মেজাজি, এটা হলো সাদকা, এটা যাকাত নয়, ওটা হলো দান, সাদকা। সাদকাকে যাকাত বলেন কেন? যাকাত আর সাদকা কি এক নাকি? যাকাত আর সাদকা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবার যাকাতও 2 প্রকার, একটা হচ্ছে হাকিকি যাকাত, আর একটা হচ্ছে মেজাজি যাকাত। মেজাজি যাকাত আনুষ্ঠানিক যাকাত যেটা, একটা হচ্ছে সম্পদের যাকাত, আর একটা হচ্ছে নফসের যাকাত। সম্পদের যাকাত কি? সম্পদের যাকাত সম্পদ দিয়েই দিতে হয়। সম্পদের যাকাত যদি আপনি দেন, আপনার সম্পদ পবিত্র হবে। যেরকম অনেক টাকা আছে, অনেক স্বর্ণ আছে, এগুলার মূল্য দইয়া 2.5% দিয়া দিলেন, এই 2.5% দিলেন, মাল পবিত্র হইল। কারণ যাকাতটা তো দিছেন মালের, মালের যাকাত দিছেন, মাল পবিত্র হবে। যদি নফসের যাকাত দেন, নফস পবিত্র হবে। মানে মালের যাকাত দিয়া তো নফস পবিত্র হয় না, নফসের যাকাত দিতে হবে। মালের যাকাত দিছেন, মাল পবিত্র হয়ে গেছে, ঠিক আছে, নফসের যাকাত দিলে নফস পবিত্র হবে, কারণ মালের মধ্যে শয়তান থাকে না। মাল যে পবিত্র করবেন, মালের পবিত্রতার কিচ্ছু নাই। তাওহীদে যাহা কিছু বাস করে সবই পবিত্র। পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্ত সৃষ্টি তাওহীদে বাস করে, শুধু জিন এবং ইনসান ছাড়া। এই জিন ইনসানের অন্তরে খান্নাস রূপী শয়তান থাকার কারণে সে অপবিত্র হয়। পৃথিবীতে অপবিত্র একটা জিনিসই, সেটা হলো কামনা। খান্নাস রূপী শয়তান, জগতে আর কোনো কিছু অপবিত্র নাই, সবই পবিত্র, সবই জায়েজ, কোনো কিছুই হারাম নয়। সেটা হলো খান্নাস রূপী শয়তানটা। ময়লা আবর্জনা সেটা ভিন্ন কথা, ময়লা আবর্জনার কথাটা ভিন্ন, কিন্তু অপবিত্রতার ময়লা এক না, অপরিষ্কার আর অপবিত্রতা এক না। এর জন্য অপবিত্র খান্নাস থাকে কোথায়? নফসের সাথে মিশে, নফসের সাথে খান্নাস থাকে। আর
মালের সাথে খান্নাস থাকে না। এখন মালের জাকাত দিতেছে, কিন্তু নফসের জাকাত মানে আমিত্বের জাকাত, কামনাকে বিসর্জন দেওয়া, আপন ইচ্ছাকে গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার মতো এই জাকাত দানকারী এইরকম মুসল্লি এখন পাওয়া যায় না। এখন তো গুরুই করতে চায় না, এখন তো পীর মাসাই কি মানতে চায় না, এখন তো আল্লাহর ওলি মানতে চায় না। আবার জাকাত দিব কই থেকে? আবার জাকাত দিব কই থেকে? মুর্শিদের কাছে, রসুলের কাছে জাকাত দিতে হয়, রসুলের কাছে। সেটা কি আমিত্ব? সম্পদ না, সম্পদ না। তাই খাজা বাবা কইছে, বাবা গো কুতুবউদ্দিন জানিয়া রাখিও, একজন সাধকের জন্য জাকাত কত আর একজন সাধারণের জন্য জাকাত কি। সাধারণের জন্য জাকাত হইলে 100 টাকা মানে 2.5%, 1000-এ 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 250, 1 লাখে 2500। আর হাকিকি জাকাত হইল সাধকের জন্য যে 2500 নিজের লেগে রাখবো, আর বাকি 97,500 সে বিলায় দিব, সে বিলায় দিব। এখন এই জাকাত দেনওয়ালা কই 2.5 টাকাই তো দেয় না, 97.5 টাকা দিব। পাগলে পাইছি, ভূতে ধরছে নাকি? কত ক্যালকুলেশন, তারপরে আবার কত কিছু আনে রে বাবা। রসুলকে এই জাকাত দেওয়ার পরে, আমিত্ব বর্জনের পরে আসবে সর্বপ্রথম ইফতার। এই জাকাতের পরেই আসবে ইফতার। মেজাজি রোজায় ইফতার হইল পরে, সেহরি হইল আগে। কি করতে? রোজা ইফতার হচ্ছে আগে, সেহরি পরে। ইফতার আগে কেন? আর মেজাজিতে ইফতার পরে, সেহরি আগে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লিখিত মাকতাবাদে খাজার মধ্যে বলেছেন যে, বাবা কুতুবউদ্দিন জানিয়া রাখিও, হাকিকতে ইফতার আগে, সেহরি পরে। ইফতার কি? ইফতার হচ্ছে আপন নফস থেকে দায়মি সালাতের মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, তাকে তাড়িয়ে দেওয়া, খান্নাস মুক্ত হওয়া, এটাই হচ্ছে হাকিকি ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন এবং রব বলেছেন, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এই হাদিস আপনারা রোজার মাস বড়াই শুনবেন টিভিতে, রেডিওতে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই। আল্লাহ বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য, আমি রবের জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই, রব্বুল আলামিন নিজেই এর প্রতিদান পুরস্কার। তাহলে এই সিয়াম, এখন আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়, এখন এই হাদিস যদি আপনি এই মেজাজি রোজা, আনুষ্ঠানিক রোজার মধ্যে সেট করবার যান, 3টার সময় সেহরি খাইছেন, ঘুমের থেকে উঠছেন, গুইরা গেরা খিদা লাগছে 2টা-2.5টায়, হাদিসটা পয়রা বাইর করে দিলেন যে যত তাড়াতাড়ি ইফতার করে সে তত প্রিয়, খাওয়ান শুরু করলেন, হইব মিলে? আর সেইটার সাথে না কেউ ভাই কি করেন, কই ইফতার করতেছে, দিনের বেলা কি ইফতার, অন্তরে মাগরিবের আযান দেয়, তো অনেক হাদিস দেখাই দিব মতলবওয়ালারা, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার রবের কাছে তত প্রিয়। মুখে কথা নাই, এই হাদিস মেজাজি রোজার সাথে আসে না, সেট হয় না। এই হাদিস আছে হাকিকির ইফতারের সাথে, হাকিকি ইফতারের সাথে এই হাদিস আসে। কারণ যে নফসটি, যে মুসলমানটি, যে বান্দাটি যত তাড়াতাড়ি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা তাড়িয়ে দিতে পারে, খোদার কাছে, রবের কাছে, আপন রাসূলের কাছে সে সবচেয়ে প্রিয়, সে সবচেয়ে প্রিয়। কে? যে যত তাড়াতাড়ি শয়তানকে তাড়াইতে পারে নফস থেকে। এখন নফস থেকে তো শয়তান তাড়ায় পারি না বাবা, নিজে নিজে শয়তান তাড়ান যায় না, কারণ আমি নিজেই শয়তান। আমি শয়তান হয়ে আমি আমারে কেমনে তাড়ামু? এর লিগা নিজে শয়তান হয়ে রইছি। এখন শয়তান মুক্ত যে আদম, তার দয়া লাগবে, তার শিক্ষা লাগবে, তার আদেশ নির্দেশ হুকুম লাগবে কিভাবে শয়তানকে, মানে আমি নিজে মানুষ হইতে পারি,
মুসল্লি হইতে পারি, ইমানদার হইতে পারি, মুমিন হইতে পারি। সেই শিক্ষা আদমের কাছ থেকে নিতে হবে, ওলি আল্লাহর কাছ থেকে নিতে হবে। নিজের ইচ্ছা মতো করলে হবে না। এই জন্য হাকিকি ইফতারটা হচ্ছে শয়তান মুক্ত হওয়া। শয়তান মুক্ত হইছেন, এখন সেহরি। মানে হাকিকি ইফতারের আরেকটু মেজাজ এটা রয়ে গেল না। মেজাজি ইফতার কি? আমরা মেজাজি ইফতারের মধ্যে কি থাকে? ছোলা, বুট, ঘুমনি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ভাঙ্গির টুকরা, তরমুজের টুকরা, কাঁঠালের রুয়া, আমের টুকরা, এরকম অনেক কিছু থাকে না? আবার রু আফজা একটা শরবত থাকে। রু আফজা খায়া ভিতর ঠান্ডা করি না? হ্যাঁ, এটা হলো। আবার কি কয়, আজকে ইফতারটা জাল হয়ে গেছে রে। ইফতার বলে জাল হয়, ওই নাম না, মরিচ বেশি দিয়া ভালাইলে। আবার অনেক সময় ইফতার বানাইবার গেছে, ইফতার আজকে করছো কে? বেগুনি পুইরা যায়, পেঁয়াজ পুইরা যায় না, আজকে ইফতার বানাইবার ইফতার পুইরা হালাইছে। ইফতার পুরোও না, ইফতার জাল হয় না, ইফতারের লবণও বেশি হয় না, ইফতারের লবণ কম হয় না। কারণ ইফতারের লবণও নাই, জালও নাই, ইফতারে পুরাপুরির কোনো বিষয়ও নাই। এটা হলো মেজাজি খাওয়ানোর বিষয়। খাবার কিভাবে ইফতার হয়? খাবার তো ইফতার হইতে পারে না। আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি। আর আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি। আবার এই খাবার তৈরি হইতেছে ভেজাল মাল দিয়া, ভেজাল জিনিস দিয়া। ভেজাল জিনিস দিয়ে ইফতার তৈরি। ইফতারের মধ্যে ভেজাল থাকতে পারে? কখনোই না। ভেজাল ইফতার বেছে, ইফতার বেচন যায়। কয় ভাই, আজকে এইবার আমার এক স্বাস্থ্য ভাই ইউনিভার্সিটিতে পড়ায়, ভাই এবার ব্যবসা শুরু করতেছি। আমি কি ব্যবসা? ঢাকা কলেজের সামনে একটা ইফতারের ব্যবসা করুন, ইফতারের দোকান দেবো। ওকে, একটা ফার্স্ট ক্লাস করছাস, তত সোয়াব দাও, ঘর বেড়ে যাবো গা, টাকাটা পকেট বেড়ে যাবো গা। কারণ তুই ইফতারের ব্যবসা করবি, বুঝছস? কোন জায়গায় গেছস? ইফতারের ব্যবসা করব, ইফতার বেচা লাভও করবো। এইটা হলো মেজাজি ইফতার। খাবার কখনো ইফতার না। ইফতার হচ্ছে আপন মুর্শিদের রহমত, আপন রসুলের রহমত, রবের খাস রহমত। এই খাস রহমতকে বলা হয় ইফতার। যেই রহমত রহিম রূপ ধারণ করে আপন রসুল দিয়ে থাকেন, এই রহমত যে প্রাপ্ত হয় সেই রবের প্রিয় হয়ে যায়, সেই বান্দা নেওয়াজ হয়ে যায়। মেজাজি রোজায় ইফতার হইলো পরে, সেহরি আগে। রাত 3টার সময় আমরা ডাকি না, আমরা যারা মসজিদ আছি, ইমাম সাহেব আছি, আল্লাহুম্মা হিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসল্লি ভাই বোনেরা, ও মুমিন বান্দা বান্দিরা, কইতাছে কি? মুমিন বান্দা বান্দি, মুমিন আবার বান্দা বান্দিরা, সেহরি পাক করার সময় হয়ে গেছে, সেহরি পাক করুন। এখন রাত 3টা বাজে। আচ্ছা, সেহরি পাকাইলেন, খেয়াল করেন, মেজাজিতে সেহরি পাকানো যায়, কিন্তু হাকিকি সেহরি পাকান যায় না। হাকিকি সেহরি পাকানোর কোন সিস্টেমই নাই। মেজাজি সেহরি সেটা খাদ্য দ্রব্য, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ফল ফলাদি, এটা একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের ভিতরে খাইতে হয়। কিন্তু হাকিকতে সেহরি পাকানোর বিষয় না। সেহরি কাকে বলে? সেহরি কি? সেহরি আমরা পাক করি। মা বোনেরা উঠেন, সেহরি পাক করার সময় হয়ে গেছে। এখন সময় 3টা বাজে। 3টা বাজে জায়গায় সেহরি পাক করার লেগে সেহরির মধ্যে আমরা ভাত তরকারি সব ঢুকায় ছেড়ে দিছি। এটা হলো মেজাজি সেহরি। সেহরি খাবার সময় হয়ে গেছে, সেহরি খান। সেহরি খাবার কোন সময় নির্দিষ্ট থাকে হাকিকিতে? না। সেহরির সময় কে কয়ে পারবো নির্দিষ্ট কইরা? আর আমরা ওইটা মেজাজি, ওটা আনুষ্ঠানিকতা। কিন্তু মূল সেহরি, সেহরি শব্দের অর্থ কি? মুসলমান তো এইটাই জানে না যে ইফতার শব্দের অর্থ কি, সেহরি শব্দের অর্থ কি। সেহরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া। যখন আপনার নফস থেকে খান্নাসরূপী শয়তানকে, কামনাকে, বাসনাকে মুসলমান করে ফেলেছেন, তাড়িয়ে দিয়েছেন, তখন আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন। এই আত্মবলকে ধরে রাখতে হবে, যেন কখনোই শয়তান আমাকে আর ধোঁকা না দিতে পারে। সব সময় তাসাব্বুরের সাথে, সবুরের সাথে
এইখানে ধীর স্থির ভাবে টিকে থাকতে হবে। এই আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহরি। এই আত্মবল অর্জন করে নিতে হয়। সেহরি কি করলেন? সেহরি হয়ে গেল। সেহরির পরে মেজাজিতে খাবার হইলো সেহরি, ভাত তরকারি, মাছ মাংস, দুধ ডিম ফুল ফল, এগুলা হইলো সেহরি। আর হাকিকিত হইলো আত্মবল। আত্মবলে বলিয়ান হওয়া, যেন খান্নাস আর কখনো আমাকে ধোঁকা না দিতে পারে। এই সেহরির পরেই আসবে সিয়াম। কারণ যখনই আপনাকে খান্নাস আর কোনোদিন ধোঁকা দিতে পারবে না, আপনাকে বিপথে নিতে পারবে না, বিপথগামী করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না, তখনই আপনি চিরকালের জন্য রোজা সিয়াম, সিয়ামকারী, রোজাদার, আত্মসংযমকারী। কোনদিন আপনি কোন অপকর্মে লিপ্তই হইতে পারবেন না, কারণ ভিতরে তো শয়তানই নাই। সমস্ত অপকর্মের মূল হুদা হইল শয়তান। এই শয়তান যতক্ষণ আছে ততক্ষণ শয়তানই আছে। শয়তান ভিতরে নাই, শয়তানিও নাই। এই জন্য আমরা যারা মৌলবী মনসুব আল্লামা উলামা আছি, তারা আমরা দোয়া করি, আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করো। আমরা করি না, আল্লাহ আমাদের নফস থেকে খান্নাসের মূল থেকেই সরায় দাও, শিকড় সুইটা উঠায় ফেলায় দাও, তাকে মুসলমান করে দাও, তাকে তাড়ায় দাও। শয়তানি যদি না থাকে তো গুনাহ করতে হইব। গুনার ফ্যাক্টরি অন্তরে রাইখা গুনাহ মাফ চাইলে কাম হইব? শয়তান তো গুনার ফ্যাক্টরি, যেখান থেকে গুনাহ পয়দা হয়, এই গুনার ফ্যাক্টরি নফসের সাথে রাইখা করে লইছি আল্লাহ আমাকে এই বছরের গুনাহ খাতা মাফ করে দাও। তার মানে আবার কালকে থেকে শুরু করুন, নতুন খাতা খুলুম, হালখাতা। গুনার খাতা খুলুম না নতুন না। আমরা আমার মুর্শিদ, আমার রাসূল, আমার আকা, আমি তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি আমার এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দাও, আদত তাড়িয়ে দাও, চিরতরে গুনাহ বন্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, মুমিন যাহাই করে সেইটাই ইবাদত। মুমিন যাহাই করে সেইটাই তার উম্মতের জন্য ইবাদতের হুকুম। আদম নবী কাবা তোয়াফ করছে, ইব্রাহিম নবী কাবা তোয়াফ করছে, মহানবী কাবা তোয়াফ করছে, সমস্ত উম্মতের জন্য কাবা তোয়াফ করা হুকুম হয়ে গেছে। আবে জমজমের পানি এক আল্লাহর ওলি মা হাজেরা দাঁড়িয়ে পান করছে, সমস্ত উম্মতের জন্য দাঁড়িয়ে আবে জমজমের পানি পান করা হুকুম হয়ে গেছে, সুন্নাত হয়ে গেছে। কারণ ওলি আল্লাহ যাহা করে, নবী রাসূল যাহা করে, ওইটাই উম্মতের জন্য ইবাদত হয়ে দাঁড়ায় যায়, ওইটাই উম্মতের জন্য অনুসরণ হয়ে দাঁড়ায় যায়। তো কাজী আমরা সেই অনুসরণ কোথায় করতেছি? এখন আমরা সিয়াম করি, আত্মসংযম করি না, পেট সংযম করি, দেহ সংযম, খাওয়ানোর সংযম। আমরা ভাত মাছ মাংস ফল ফলাদি পানি পান আহার থেকে বিরত থাকি। পানি খাইলে গুনাহ হয়, পানি না খাইলেও কি গুনাহ হয়? পানি খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। পানি খাইলেও সওয়াব নাই, না খাইলেও কোনো সওয়াব নাই। ভাত খাওয়ার মধ্যে কোনো সওয়াবও নাই, ভাত খাওয়ার মধ্যে কোনো গুনাহও নাই। আছে মাছ মাংস ফল ফলাদি যাই খান, কোন গুনাহ আছে না সওয়াব আছে? যে আম খাইলে পরে আপনি সওয়াব পাইবেন, একটা আম খাইলে 1000 নেকি হইব, এরকম তো পাইলাম না, জানিও না। কিন্তু হারাম খাইলে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, এতিমের হক মেরে খাইলে গুনাহ হয়, আত্মসাৎ করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, চুগলখড়ি কুটনামি করলে গুনাহ হয়, মানুষকে অকারণে কষ্ট দিলে গুনাহ হয়, মানুষের পথ বন্ধ করলে গুনাহ হয়, মানুষ এবং সৃষ্টিকে জুলুম করলে গুনাহ হয়, নফসের উপর জুলুম করলে গুনাহ হয়, অন্যের উপরে জুলুম করলেও গুনাহ হয়। তো এইখান থেকে বিরত থাকতে হবে। এখন মানুষ ভাত খাইতে ডরায়, কি ডরায়? আল্লাহর হুকুম, রোজা সংযম কর, দেহ সংযম করে, কিন্তু আত্মসংযম করে না, রিপু থেকে বিরত থাকে না, রিপুর সংযম নাই। ভাত খাইতে খুব ডরায়, কিন্তু গীবত করতে কয়জনে ডরায়? যে আমি রোজা রয়েছি, গীবত করুন না। রাগ করতে কয়জনে ডরায়? অহংকার করতে কয়জনে ভয় পায়?
অহংকার করতে কেউ ভয় পায় না, কিন্তু ভাত পানি খাইতে ভয় পায়। বাবা আল্লাহ তো ভাত পানি খাইবার না করে নাই। আল্লাহ কইছে তুমি অহংকার করো না, তুমি গীবত করো না, তুমি চুগলখড়ি করো না, তুমি সুদ ঘুষ এই ছিনতাই রাহাজানি চুরি চামারি ভেজাল পণ্য এতিমের হক অন্যের উপরে জুলুম মানুষকে কোনোভাবেই অত্যাচার করো না, এইটি করলে হয় গুনাহ। এখন মানুষ ঘুষও খায়, রোজা থাইকা ভাত খায় না, ঘুষ খায়। বাবা ভাত পেলে খায় না, ঘুষ খায়। আচ্ছা ভাত খায় না, চিনির দাম বাড়ায় দিয়া জুলুমের টাকা খায়, তেলের দাম বাড়ায় দিয়া জুলুমের টাকা খায়, মজুদ করে স্টক করে রাইখা দিছে। রোজা থাইকে স্টকের মাল ব্যস্ত আছে, রোজা থাইকা মজুদ করা মাল ব্যস্ত আছে। আমি রোজাদার, রোজাদার মজুদ করা মাল, মজুদ করা তো হারাম, মজুদ করা নিষেধ। আল্লাহর হাবিবই বলছে 3 দিনের খাবার জমা করানো যাইব না। আর আমরা তো টনকে টন লাভের আশায় চিনি কম, তেল কম, আমরা সিন্ধুকে বলি, খাটে বলি, পুকুরে বলি, মাটি খুঁইটা গাড়ার ভিতরে উড়ে রাখি খুঁইটা। আবার আমরা রোজাদার, আবার আমরা রোজা শেষ হইলে হজ করবার যাবো। ওই টাকা দেয়া জুলুমের টাকা জমামো, সুদের টাকা জমামো, ঘুষের টাকা জমামো, জমায় আমি এলাকায় এলাম দিয়া বললাম হজে যাইতাছি, দোয়া কইলো। যদি কেউ না দেখবার একটা গরু কাইতে এলাকার মানুষের খাওয়ামো, তাও দেখাইছে রে তুমি দেখ হজে যাইতাছি, দেখবি না কে? তারপরেও যদি মানুষ বিশ্বাস না করে আয়া নামের আগে পিছে টাইটেল না থাকলে আল হাজ লাগামু। কিন্তু দুঃখের বিষয় কোন নবীর নামের আগে আল হাজ নাই। আমি ভাইলাম না যে নবীর নামের আগে আল হাজ আছে। ইব্রাহিম নবীও তো হজ করছে, ইব্রাহিম নবী কাবা তওয়াফ করছে, তার নামের আগে আল হাজ নাই। মহানবী হজ করছে, কাবা তওয়াফ করছে, তার নামের আগে আল হাজ নাই। হযরত আবু বকর সিদ্দিক তিনি হজ করছে, তার নামের আগে আল হাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে আল হাজ নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আল হাজ নাই, মাওলা আলীর নামের আগে আল হাজ নাই, আলে মুহাম্মাদের কোন সদস্যের নামের আগে আল হাজ নাই, কোন সাহাবায়ে কেরামের নামের আগে আল হাজ নাই। এমন কি বড় বড় যারা আল্লাহর ওলি তাদের নামের আগে আল হাজ পাই না। আর অনেক ডিজিটাল বিশ্বাসগ নামের আগে আল হাজ না লাগাইলে বলে বিশ্বাসই মনে হয় না। কি একটা অবস্থা! আমি এই দিন নেত্রকোনা ওয়াজ করবার গেছি, ও নো হ্যাঁ আমার নাম লেখা দিয়েছে আল হাজ। মাওলানা দূর মিয়া, আল হাজ আমি ঠিকই, কিন্তু এটা লাগাইছেন কে? তো আমি একজন হজ করে আইছে, সে প্রাইভেট ভাড়ার গাড়ি তুলছি, তো জিজ্ঞাসা চাচা কই থেকে আইছে? কয় কি হজ করে আইলাম। আপনার নাম কি? কয় হাজি আব্দুল সালাম। ও তোমার নাম কি? আমার নাম নামাজি আবুল কালাম। এটা কোন নাম হইলো? আপনি একবার হজ করে পেয়ে পারেন হাজি আব্দুল সালাম, আর আমি ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কইছি নামাজি আব্দুল কালাম। এতে কি সমস্যা হয়েছে? কারণ নামাজও ফরজ, হজও ফরজ, দুইটাই তো ফরজ। তো নামাজি আলাই নামাজি লেখা পারে না, কুরবানি আলাই কুরবানি লেখা পারে না, জাকাত দেনওয়ালাই লিখতে পারে জাকাতি আব্দুল সালাম, কুরবানিওয়ালা আব্দুল সালাম না। শুধু এই আল হাজ কেন? এক দেশের থেকে আরেক দেশে আমাদের যাইতে হয়, বিমানে কিছু খরচ হয়, একটা কষ্ট আছে, তার জন্য যাক লাগাক, আপনারা লাগায় খুশি থাকে, কোনো সমস্যা নাই। চিশতিয়া তরিকার এক হিসাবে হজ করবার যাইতেছে, এয়ারপোর্টে দেখা তো জিজ্ঞেলাম ভাই আপনি কোন তরিকার? চিশতিয়া তরিকার। ও চিশতিয়া তরিকার পিসা কই যা? হজ করবার যাইতেছি। আপনার পীর, যে পীর বাবা, তার বড় বাবা যিনি চিশতিয়া তরিকার কর্ণধার, যিনি চিশতিয়া তরিকাকে সারা দুনিয়ায় ছড়ায় দিছে, তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তো একবারও গেল না মক্কায় হজ করবার, তা আপনি যে যাইতেছেন কোনো কথা নাই। খাজা গরিবে নওয়াজ নিজেই জিন্দা কাবা, নিজেই জিন্দা কাবা। জিন্দা কাবার কখনো অনুষ্ঠানের কাবাকে, মেজাজি কাবাকে তোয়াফ করতে হয় না, ওইটা শিক্ষা দেয় মানুষের জন্য। এর জন্য বড় বড় আল্লাহর ওলিরা তারা নিজেরাই জিন্দা কাবা।
আমার মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর, সে জিন্দা কাবা, সে কাবার কাবা। আমার মুর্শিদের এই নূরের রূপকে তওয়াফ করাই হচ্ছে সাধকের জন্য হজ। যে সাধক তার আপন মুর্শিদের নূরের রূপকে সে তওয়াফ করবে সর্বক্ষণ, আর ওইখানেই সে বলবে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাজী এই সিয়াম থেকে আমাদেরকে, হাকিকি সিয়াম থেকে আমরা অনেক দূরে সরে আছি। এখন এই সেহেরি এবং ইফতার, এই দুইটার আমরা মূল বিষয় হারায় ফেলাইছি। সেহেরি পাকের বিষয় না, সেহেরি পাক করা যায় না, সেহেরি খাওয়া যায় না, ওইটা মেজাজি অনুষ্ঠান। তাই বাবা জাহাঙ্গীর বলেছে অনুষ্ঠানকে রাখা হয়েছে মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ। অনুষ্ঠানে সত্য থাকে না, সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠান রাখা হয়েছে। যদি অনুষ্ঠান না থাকে তাহলে সত্য সে প্রকাশ এবং বিকাশ এবং মানুষকে পরিচয় করায় দিতে কষ্ট হয়। এর জন্য যাহারা কালান্দার, তারা কখনো অনুষ্ঠানের ডিমার্গেশনের ভিতরে থাকে না। অনুষ্ঠানকে কালান্দার বারান্দায় আসতে দেয় না, তার এরিয়ায় আসতে দেয় না। আর যারা মজজুর, তারা তো এইগুলার ভিতরেই নাই। সালেকিন যারা, তাহারা অনুষ্ঠান কিছুটা রাখে। আপনি ইফতার করছেন, আপনি সেহরি করছেন, কমপ্লিট রোজা বিরত রইছেন, আত্মসংযম করছেন। এরপরে আসবে কদর। কদর, কদর মানে কি? কদর মানে হচ্ছে আত্মপরিচয়, নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে দেখা, নিজের ছবি দেখা, নূরের রূপ দেখা, আপন মুর্শিদের দিদার লাভ করা, রবের দিদার লাভ করা। বীজ রূপী রূপকে যখন একটা নফস তার মধ্যে জাগ্রত রূপে দেখে, তখন তার কদর হয়। তাকেই বলা হয় লাইলাতুল কদর। এর জন্য কোরআনে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কদরের রাতে রূহ নাযিল হয়। রূহ নাযিল হওয়ার আগে আল্লাহ ফেরেশতা নাযিল করে। আর এই রূহের বেশিরভাগ কোরআনের তাফসীর কারক, অনুবাদকারী কোরআন বানায় খেয়া দিছে, কোরআন অনুবাদ করছে, রূহকে রূহ অনুবাদ করছে কোরআন। এই কোরআন বলছে কদরের রাতে কোরআন নাযিল হয়, কিন্তু সূরা কদরে বলতেছে কদরের রাতে রূহ নাযিল হয়, রূহ নাযিল করা হয়। রূহ নফসের উপর উদ্ভাসিত হয়, বিকশিত হয়। যখন এই রূহকে জাগ্রত রূপে, প্রকাশিত রূপে, বিকশিত রূপে সিয়ামকারী তার নফসের মধ্যে সে এই রূহের মাঝে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, ভাসমান অবস্থায় থাকে, তখনই তার হয় কদর। আর এই কদর হওয়ার পরেই, আত্মপরিচয় পাওয়ার পরেই আর সেই ঈদ, ঈদ মুবারক মানে খুশি। আর আত্মপরিচয় হয় নাই, কদর হয় নাই, কিন্তু ঈদ খেইলা, নতুন পোশাক পিন্দা খেইলা ঘুরবার লইছি। খালি দেশে বিদেশেও জায়গা, কক্সবাজারের জায়গা, কই কি আজকে ঈদের দিন, ওটা মেজাজি ঈদ, ওটা করতে আমরা মানা করি না, করেন। কিন্তু মূল ঈদ হলো যার কদর হয়েছে তার ঈদ হবে, যার কদর হয়েছে তার জন্য ঈদ। কোনটা হাকিকি? আর মেজাজি রোজায় মেজাজি ঈদ। এর জন্য মেজাজি রোজায় নতুন পোশাক পরে, হাকিকি ঈদ হইলে তার আর পোশাক থাকলেও চলে, না থাকলেও চলে। বেশিরভাগ দিন যখন হাকিকি ঈদ হয়ে যায়, কদর হয়ে যায়, পোশাক ফালায় দেয়, এইটা দেখি বেশিরভাগ। এর জন্য নতুন পোশাক দুই জায়গায় পরাইতে হয়, হাকিকি ঈদ হইল, মেজাজি ঈদ হইল। তো কাজী আমরা যেন হাকিকি সিয়াম করতে পারি, আমরা যেন মেজাজিটার পাশাপাশি হাকিকিটার দিকে লক্ষ্য রাখি। আমরা শুধু মেজাজি দিয়েই যেন সন্তুষ্ট না থাকি। আপনারা সবাই হাকিকি সিয়াম এবং মেজাজি সিয়াম করার চেষ্টা করবেন। মেজাজি সিয়ামের থেকে হাকিকি সিয়াম উত্তম, কারণ খাবার থেকে বিরত থাকা সিয়ামের মূল দর্শন নয়, রিপু থেকে বিরত থাকা মূল দর্শন।
খায়েশ থেকে বিরত থাকা মূল দর্শন। মোহব্বত করা হচ্ছে সিয়ামের মূল বিষয়, খায়েশ করা না। এখন তো খায়েশে মোহব্বত নাম দিয়ে দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলল না, শক্তির পূজারী যদি প্রেমিক সাজে সে অল্প কয়দিন টিকে, বেশি দিন টিকে না। তাই আমি বলছি, আমার নিজ চোখে দেখা এবং আমি যতটুকু দেখা সমাজে পাইছি, জোয়ান মানে বিয়া শাদী করানোর আগে সবাই আল্লাহর লেগে খুব আশেক থাকে, আল্লাহর ইবাদত ধুমধারাক্কা করে। বিয়ার পরে আস্তে আস্তে আল্লাহর প্রতি আশিকিটা কমে যায়, পরে হয়ে যায় শ্বশুর বাড়ির প্রতি আশেক, বউর প্রতি আশেক। তো এই যে বিষয়, তো আশেক চিনবেন, সেটা চিনন যাই বইল বিয়া শাদীর পরে সে আল্লাহর কথা নিয়ে ভালোবাসে। আর সাধক চিনবেন, সেটা চিনন যে বলল সন্তান হওয়ার পরে, যে সন্তান থুয়া কখন সাধনায় যেতে পারে, কতক্ষণ সাধনায় থাকতে পারে, এইখানে টিকতে পারে হাতে গোনা মানুষ, অল্প কয়েকজন। কারণ মেজাজি আল্লাহ পাইলে হাকিকি আল্লাহরে বুঝা যায়। তাই শেষে একটা দিয়া বাবা জাহাঙ্গীরের আজান গাছি শাসাব হুজুর, আজান গাছি শাসাব হুজুরের মুরিদ ছিল বলে বাবা জাহাঙ্গীরের মামা, উনি বলে অনেক ধনী ছিল, অনেক সম্পদশালী ছিল। তো উনি উনার মুর্শেদের বাড়িতে যাইয়া ওই মুর্শেদের ঘর ঝাড়ু দিত, দিয়ার ঝাড়ু দিত, ঘর বাড়ি পরিষ্কার করতো। তো বাবা জাহাঙ্গীর বলল যে আমি আমার মামার সাথে তার পীরের বাড়িতে গেছি, যা দেখি মামা এলো বাড়িতে দুনিয়ার সম্পদ আলা রাজা, ওখানে পীরের বাড়িতে যায় হ্যাঁ ঝাড়ু দেয়। তো দেখে আমি তো ছোট, বয়স কম, তা আমি কইছি আমি বাড়িতে যাই কই তুমি, তুমি এখানে দিয়ার ঝাড়ু দাও পীরের বাড়িতে, পীরের বাড়িতে দিয়ার ঝাড়ু দাও। কয় না না, এটা কয় না, এটা কয় না, এটা আমার পীরের বাড়ি, বাবাকে বলতাছে। তো আজান গাছি শাসাব হুজুরের মুরিদানরা সবাই নামাজ পড়বার গেছে। তো উনার যে খাদেম প্রধান ছিল সেও নামাজ পড়বার গেছে। এখন আজান গাছি শাসাব হুজুরের সাইডে গইছে, এমন সময় নামাজে দাঁড়াইছে, যখনই সেজদায় দেয় আজান গাছি শাসাব হুজুরে খালি কয় না 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 না, এরকম চিৎকার দেয়। তখন উঠতাছে, সেজদা করতেছে, আবার নামাজ শেষ হয়েছে পরে খাদেম রে জিগাইতেছে যে বাবা তোমার আল্লাহ কি কর। আজান গাছি শাসাব হুজুরে জিগাইতেছে তার মুরিদ রে যে তোমার আল্লাহ কি কয়। তাহলে মুরিদে কয়, খাদেমে কয় বাবা আল্লাহ তো রাজি, আল্লাহর মামু রাজি না। কয় কি? তখন বাবা জানের মামাই শুই না, কয় কি কয় আল্লাহ আবার আল্লাহর মামু, এটা বুঝলাম না তো। আর আমরা এত বছর ধরে পীরের কাছে আই, এত কিছু দেই দান দক্ষিণা, আমরা আল্লাহ পাইলাম না, খাদেমে আল্লাহ পাই গেল, এই সেবা যত্ন করে আই। তো মনটা খুব বার মামার। তো ঘরে গেছে, দয়ালের কদম মোবারক ধরে জিগায়, কয় দয়াল এই যে উজে কইলো যে আল্লাহ রাজি, আল্লাহর মামু রাজি না, আর আপনিও কইলেন তোমার আল্লাহ কি কয়, তো উজে আল্লাহ পাইলো, আমরা তো আল্লাহ পাইলাম না। আরে না, ওই আল্লাহর কথা কই না, ও নামাজ পড়বার যাইয়া ও এক মাইয়ারে ভালোবাসে, ওই ভালোবাসার নামাজের মধ্যে খারাইলে ওই মাইয়ার ছবি চেহারা নামাজের মধ্যে আয়া পড়ে, মনে পড়ে যায়, সেজদায় গেলেও মনে পড়ে। তখন যখনই সেজদায় যায় ওই মেয়ের সামনে দাঁড়া, মেয়ের স্মরণ আইসা পড়ে। এর জন্য আমি বলছি না না, এই আওয়াজটা করছি যে এইটা না, এইভাবে না। তাই লেগে আয়ারে তো জিগাইছে, এত বুঝছে বাবাই কি কইছে, বাবাই তো আমার খবরটা জানে। তাহলে কইছে ওই মেয়ের আমার মা বাপ নাই, মামুর কাছে বড় হইছে, অনেক মেয়া ওই সেরারে ভালোবাসে, কিন্তু খাদেমরে ভালোবাসে মেয়া, কিন্তু মামু বিয়া দিব না। এর লেগে জিগাইছে তোমার আল্লাহ কি কয়, কয় বাবা আল্লাহ তো রাজি, আল্লাহর মামু রাজি না। তো এই যে বিষয়, এই নামাজ পড়ার কোন কাজে আসে না, গুলিস্তানের ভিখারির মতো শরীরের মধ্যে টায়ার টোয়াল লাগায়া দিনটা বড় আল্লাহ আল্লাহ জিকির করে, এক মুহূর্ত সে স্টপ থাকে না, মুখটা বন্ধ থাকে না, আল্লাহ বুলের দিকে নজর, কত বলছে আল্লাহ। আবার গ্রুপ বাইন্দা 10 জনে যে সুন্দর জিকির করে, আল্লাহ ভুল ধাক্কাদার, আল্লাহ ভুল ধাক্কাদার, আল্লাহ নজর বুলের দিকে। তাই বাবা জাহাঙ্গীর কইছে ভিখারির মতো জিকির করিস না, নিরিকে হইল টাকা, বর্জক হইল টাকা, কে কত দিল, আর মুখে হইল আল্লাহ আল্লাহ জিকির।
মুখের আল্লাহ আল্লাহ জিকির করিস না, হৃদয় দিয়ে আল্লাহরে ডাকিস। হৃদয়েও যেন আল্লাহর খেয়াল থাকে, মুখেও যেন আল্লাহর ডাক থাকে। এর জন্য হৃদয়ে রবের খেয়াল আর জবানে রবের ডাক। মুর্শিদের ধ্যান থাকবে হৃদয়ে আর জবানে মুর্শিদের জিকির থাকবে, তখনই সাধক উন্নত স্তরে যাবে। আল্লামা ইকবাল বলছে, দার ইশক মে আপনা মাকাম পয়দা কর, আপন মুর্শিদের মোহব্বতে নিজের স্থান তৈরি করো, নিজের রাজ্য তৈরি করো। মুর্শিদ নিজে আইসা জিগাইব, বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়। মুর্শিদ নিজে জিগাইব, তুই আমার কাছে কি চাস বল। তাহলে আমরা যেন সেই স্থানে যাইতে পারি। এই সব কিছু বিশ্বাস করার পরও কোরআন কইতাছে মুসলমান না হয়ে মরো না। আমানুরে কইতাছে, মানুষরা তো ইয়াইয়ুহাল জিন কয় নাই, তো বলছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে আমানুও আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান নয়। তাহলে আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে, কোরআনের ভাষায় মুসলমানকে একমাত্র মুমিন। মুমিন হচ্ছে মুসলমান। আহান এই মুসলমান আর মুমিন দুইটারেই আমানুতে উপদেশ দেয়। ওই যে আপনারা গানে শুনেন না, আবার এই যে ওয়াজ মাহফিলে, এই মুমিন মুসলমান ভাইরাম আল্লাহর তাসবিহ পাঠ করতে হইব। মুমিন হওয়ার পরে মুসলমান হওয়া, মুসলমান এবং মুমিন এই দুটো অনেক উঁচু মর্যাদা। মুমিন আল্লাহর রে কিভাবে ডাকতে হয় সেটা শিখাবে, কিভাবে সালাত করতে হয় সেইটা মুমিন শিখাইব। কারে? আমানুরে। মুমিন হইল শিক্ষক, আমানু হইল ছাত্র। মুমিন শিক্ষক, আমানু ছাত্র। দেয় মসজিদে নামাজ পড়বার যান না, ইমাম সাহেব কি মুসল্লির শিক্ষক। ইমাম সাহেব আগে যা যা করে মুসল্লির দেখে দেখে তাই করা লাগবো। কিন্তু ইমাম সাহেব যে সূরা পড়ে মুসল্লি করলে দেখে দেখে হুইনা ওই সূরা পড়া পারবো না, তাহলে নামাজ বাদ। হ্যাঁ, চুপ থাকার লাগবো। ইমাম সাহেব যা কয় হুনর লাগবো। এও তো হুনে গুরু, ওনে হ্যাঁ পীর হয়ে বয়ে রয়েছে না, গুরু হয়ে বয়ে রয়েছে না। তাইলে উসিলা ছাড়া যাইবেন কই? প্রত্যেকটা জিনিস উসিলা লাগে, উসিলা ছাড়া কিচ্ছু হয় না। ঘোড়ার আন্ডা হইবার গেল ঘোড়া লাগবো, যদি এইটার কোনো অস্তিত্ব নাই। তাইলে উসিলা ছাড়া কিছুই হয় না। ড্রাইভিং শিখবেন, উস্তাদ লাগবো। উকালতি করবেন, উকালতি পড়লেই না, বিজ্ঞ উকিলের লোকে ইন্টার্নি করতে হবে। ডাক্তারি পড়ছেন, পইরা ডাক্তার হয়ে গেলেন হবে না, বিজ্ঞ ডাক্তারের সাথে সোহবতে থাকতে হইব। তো সোহবত তো সব জায়গায়। অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয়, এই কি এর ভিড় ধরছ? সবচেয়ে বড় ভিড় হলো মা বাপ। মা বাপের থেকে বড় পীর আছে, তা আমরা কি অস্বীকার করছি নি মা বাপের পীর না? তোমার এই জ্ঞান, হস্তা জ্ঞান কে দিবার কইল? কেন বলে এইটার ভিতরে কোন মতলব? অনে আরে আমি ধরছি, তোমার মা বাবা আছে, কহ সবচেয়ে বড় পীর তোমার মা বাবা না। হ, নামাজ পড়বার লেগা মসজিদে ইমামের পিছে যাও কে? মা বাপের পিছে খারাইবা, মা বাপের পিছে খারাইবা। আচ্ছা, স্কুলে যে পড়বার যাও, স্যারের কাছে যাও কে? মায়েরে কইবা, মা আমারে ফিজিক্স শিখাও, কেমিস্ট্রি শিখাও, বায়োলজি শিখাও, ম্যাথ শিখাও, আমাকে অর্থোপেডিক্স শিখাও। এগুলা সব মা তুমি শিখাই দিবা, আব্বা তুমি শিখাই দিবা। আমি আর্টস লয়ে পড়ি, কমার্স লয়ে পড়ি, সায়েন্স লয়ে পড়ি, এই সব তুমি শিখাইবা মা। আমি উকিলের কাছে যাবো না, ল কলেজে যাবো না, আব্বা মা তোমাকে কাছ থেকে ওকালতি শিখুম। আচ্ছা, যে মৌলভী সাহেব কইছে হ্যারে জিগাইছে, হুজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন? মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে? কয় আমাকে উস্তাদের কাছে। তো উস্তাদের কাছে গেছেন কা? মা বাপ না আছে? সবচেয়ে বড় পীর মা বাপ। মা বাবা জন্ম দেয়, মা বাবা লালন পালন করে, কিন্তু মা বাবা মানুষ করতে পারে না, মানুষ করতে পারে না। মানুষ করে গুরু, উস্তাদ, শিক্ষক, পীর, ওলিরা, তাই নয় কি? এখন আমি জিজ্ঞাসি, কোরআনের মূল বিষয় কি? নফস। আপনার মায়েরে কইবেন, মা আমি নফস বুঝি না, জীবাত্মা সম্পর্কে বুঝি না, জীবাত্মাটা আমারে বুঝাই দাও। নফস সম্পর্কে বুঝাও, নফস কত প্রকার ও কি কি, নফস কোথায় থাকে, মৃত্যুবরণ কার হয়, জান্নাতে জাহান্নামে কে যাইব, সব বুঝাও। নফসের পরিচয় কেমনে পামো, আত্মপরিচয় কেমনে পামো বুঝাও। মা আর বাবা দুইজনে কব, বাবা আমরা পারি না, তুই গুরুর কাছে যা। মা আমি খান্নাস রূপী শয়তানের পরিচয় জানি না, খান্নাস কই থাকে, শয়তান কই থাকে, আমারে বুঝাই দাও। শয়তানের কয়টা রূপ, শয়তান কয়টা অস্ত্র দিয়ে আমাকে ধোকা দেয়? শয়তানের 19 প্রকার ধোকা আছে, কুরআনুল মাজিদে বলা হয়েছে। 5টা রূপ, 19 প্রকার ধোকা দেয়। মা বাবা তোমরা আমাকে শিখাই দাও। মা বাবা কইব, বাবা পারি না। তাইলে
আরে আমাকেও অনেকের মা বাবা আছে, হ্যাঁ ইংলিশই পড়া পারে না, নফস তো বুঝাইব অনেক দূরে থাক, বাংলাও পড়া পারে না। তাহলে এইটা হইল ধোকাবাজির কথা। এরাই মুনাফেকের রূপ, এরাই আপনাকে অলির কাছে যেতে দেবে না, গুরুর কাছে যেতে দেবে না, কৌশলে ধোকা দিব। এগিনেই মানুষ রূপী শয়তান। মা বাবাকে অবশ্যই তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি নাই যে সে তার মা বাবাকে পীরের মতো ভজন এবং কাবার মতো ভজন না করেছে। আমি দেখাই দিতে পারবো কিতাব থেকে এবং জীবনী থেকে। কিন্তু যাহারা এই কথা বলে আমি তাগো মধ্যে দেখাই দেওয়া পারো মা বাবারে সারা বছর খাইবার দেয় না, এমনও ইতিহাস আছে ইমামতি করে বাপেরে জেলে বসে, চাক্ষুষ এখনো জিন্দা, একটা প্রমাণ সহ দেখামো। তাহলে আল্লাহর ওলির লগে তুলনা, যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে, যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে, যার ভিতরে কামনা নাই সে কখনো, কারণ দুনিয়াতে যত ঝগড়া ফেসাদ সব কিছু দুইটা জিনিস লইয়া, এক হইল স্বার্থ আর এক হইল সম্পদ। স্বার্থ আর সম্পদ। তাহলে সম্পদই তো ফকিরে লাত্তি মাইরা ভালায় দেয়। ওলিয়ে কামেলরা, সাধু সন্ন্যাসীরা তারা লাত্তি মাইরা সম্পদ ফালায় দেয়, স্বার্থ ফালায় দেয়। তো কি লিয়ে ঝগড়া করবো? এর লেগে আল্লাহর ওলিগো কেউ আঘাত করলে তারা চুপ থাকে, কিচ্ছু গায় না, আল্লাহ ধরে থাকো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এর লেগে আল্লাহ কইছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। খবরদার, যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ও না, এতিমকে কষ্ট দিও না। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, যে এতিমের হক মাইরা খায়, সম্পদ মাইরা খায়, সে এতিমকে আল্লাহর ওলি। আর আমরা জায়গা, আমার বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, আমিও এতিম, কিন্তু এটা মেজাজি। অহনে যে বসুন্ধরা গ্রুপের মালিক হ্যাঁ তো মরে গেছে নাকি, কে মারা গেল না, যে বড় লোক ধনী, হের পোলা এতিম হয়েছে। হন আপনি যান এক বল খিচুড়ি টিচুড়ি খাওয়ান টাওয়ানলে কিংবা এক বস্তা চাইলে, তুমি তো এতিম, তোমার একটু সাহায্য করবার আইসি, নাও 10,000 টাকা দেওয়া যায়। দৌড় মিয়া, আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে, আমরা অর্ধেক কিনা পারি দেশে। কিন্তু আল্লাহর ওলি সে খান্নাস মুক্ত, সে হাকিকি এতিম, তার কিচ্ছু থাকে না, কিচ্ছু নাই, সে সংসার ত্যাগী। তাকেই সাহায্য করতে বলেছে, তাকেই সেবা করতে বলেছে, তাকেই খাবার দিতে বলেছে। এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, হে আমার রসুল, আমি আপনাকে এতিম পেয়েছি। এই এতিম মানে কি? খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত। সেই এতিম যে সহায় সম্বলহীন, যার কিছুই নাই, মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে, সব কিছু হারায় ফেলাইছে সম্পদ। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনী, সে 300 উট ছিল, সিরিয়ালে যদি বান্ধে একটার পিছনে একটা লম্বায় 300 উট সুরা কইরা খবুজ দেয়, খাওয়াইতে খাওয়াইতে শেষ। ইন্তেকালের সময়, তাও মাত্র কত বছরে, 63 বছরের জিন্দিগির মধ্যে 25 বছর থেকে নিয়ে 63, অল্প কয়তো দিন, 30 বছরেই শেষ হয়ে গেল সব। সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব। সুফি জমায় না, সুফি খাওয়ায়। সুফির কাছে সবাই আয়া খায়, আর সুফিরে খাওয়ায় সবাই। এই মুসাফিররা আইব দিব, সুফি তাকে খাওয়াই দিব। সুফি কামায় খাওয়াবে, এত টাকা সুফির পরে নাই, অলির পরে নাই। এর জন্য অলি আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে, উসিলা মানতে হবে, উসিলা ছাড়া কিছুই হয় না। আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উসিলায়, আজকে আমি এখানে আইছি এগো উসিলায়, আবার গাড়ি দিয়া গাড়ির উসিলায়, তাই না? তো উসিলা ছাড়া কি হইল বাবা? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না, উপর দিকে যাইতে উসিলা লাগে, উপরে জুড়ে উসিলা লাগে। আপনি এন থেকে 10 তলার উপরে যাইবেন, সিঁড়ি লাগবো, 20 তলার উপরে যাইবেন, লিফট লাগবো, তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো, আর উপরে যাইবেন বিমান লাগবো। যদি 600 মাইল উপরে যাইবার যান, ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে। যদি আর উপরে যাইবার চান, রকেট লাগবো। আর যদি 600 মাইল উপরে থে নিচে আমু, কি লাগবো? খালি দরজাটা খুল, ছাইরা দাও, এমনি আয় পড়বো। যখনই কইব উসিলার দরকার নাই, উসিলা লাগে না, বুঝবেন নিচের দিকে যাইতেছে। কারণ
নিচের দিকে যাইতে অধপতন হইতে উছিলা লাগে না, উপরের দিকে উঠতে সবসময় উছিলা লাগে। নিজেকে পবিত্র করতে উছিলা লাগবো, উছিলা ছাড়া পবিত্র হওয়া যায় না। আর নিজেরে নষ্ট করতে, নফসকে অপবিত্র করতে উছিলা লাগে না, কারণ শয়তান নফসের সাথেই মিলা থাকে খান্নাস রূপে রক্তের পরতে পরতে। এর জন্য খান্নাসের ধোঁকা ভয়ঙ্কর ধোঁকা, বোঝাই যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন যে খান্নাস তোমার রক্তের সাথে রক্তের পরতে পরতে মিশে থাকে। দুধ যেরকম সারাদিন লাললো বোঝা যায় না এই দুধের সাথে ঘি আছে, মাখন আছে, বোঝা যায়। ঘেরা দিয়া টান দেন, মাখন ভাইসা উঠে, দুধে সেটা ঘোলে পরিণত হয়। এই যে মাঠা খান, তাহলে দেখলেই বোঝা যায় না। তো কাজেই মানুষ কখনোই উসিলা ছাড়া নিজেকে চিনতে পারবে না, পবিত্র হইতে পারবে না, রবকে পাবে না। আর যারা বলবে উসিলা লাগে না, তাহারা কোরআন বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে। যদি উসিলাই না লাগতো এত নবী রসুল কেন পাঠাবে? এত নবী রসুল কেন আসবে? আসমানি কিতাব কেন নাজিল করা হইল? আবার আসমানি কিতাব কার? কয় কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন আল্লাহর, তা আল্লাহর বাণী আল কোরআন। আল্লাহ তো এই আল কোরআন পাঠাইতে যাও আমাদের কাছে দুইটা মাধ্যম নিল, এক রুহুল আমিন, দুই হইল মহানবী নিজে। মহানবীর ঠোঁট থেকে আল কোরআন পেলাম, তাহলে আল কোরআন কি মহানবীর রহস্য না? আর মহানবীকে আল কোরআনের রহস্য না? মহানবীর জবান থেকে, মহানবীর ঠোঁট মোবারক থেকে আল কোরআনের আয়াত পাইছি। আমরা তো আল্লাহ দেখি নাই। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উসমান, হজরত উমর, আবু যর গিফারি, সালমান ফার্সি, এরা কি আল্লাহ দেখছে? এরা মহানবীরে দেখছে, মহানবীর ঠোঁটের থেকে কোরআন শুনছে। তাহলে মহানবী কি আল্লাহর রহস্য নয়, রবের রহস্য নয়? তাই মহানবীরে বাদ দিয়া আল্লাহরে চান, এটা আবার কোন চাওয়া? উসিলা ছাড়া ডাইরেক্ট আল্লাহরে, আল্লাহ ডাইরেক্ট কি দিছে? তাওরাত দিছে উসিলায়, জাবরুদ দিছে উসিলার মাধ্যমে, ইঞ্জিল দিছে উসিলায়, ঈসা নবীর উসিলায়, রুহুল আমিন। আবার ঈসা নবীর কাছে রুহুল আমিন আয় নাই, আশ্চর্যের বিষয়, আমরা কোনো ইতিহাসে পাই না। ওন আবার আল্লাহ ডাইরেক্ট দিছে। খালি মহানবীর বেলায় মা মরিয়মের কাছে রু ডাইরেক্ট আইলো, কিন্তু মহানবীর মায়ের কাছে কোনো ফেরেশতাও আইলো না। এটা একটা রহস্যজনক ব্যাপার না? যে মহানবীর উম্মত হইতে চাইছে ঈসা নবী নিজে, যে আর হে আল্লাহর হাবিব, আমি আপনার উম্মত হয়ে আসতে চাই, এটা আরেক রহস্য। ঈসা রুহুল্লাহ, সে বলছে আমি আপনার উম্মত হয়ে আগমন করতে চাই। তাহলে সব নবীর মার কাছে, সব নবীর মার লগে আল্লাহ কথা কইল। মুসা নবীর মা বিবি আসিয়ার লগে কথা কয় নাই যে মুসাকে চুলায় ফালাও, হ্যাঁ এখন উঠাও, সিন্ধুকে বড় দরিয়ায় ফালাও, তুমি যাও, আমি তোমারে ফিরত দেবো, তুমি ঘাবড়ায় না। আল কোরআন। তাহলে আল্লাহ সরাসরি মুসা নবীর মার লগে কথা কইল, কিন্তু মহানবীর মার লগে আল্লাহ কথা কইল না। এর রহস্য আমার জানা নাই, এর পিছনে কি কারণ? এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, যে তারা সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করতে চেয়েছে, ঠাটো করতে চেয়েছে? যেই ঈসা রুহুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ, মুসা নবী 70 জন দায়ের ফেরাউনের ঘরের যে দায়ী, তাদের স্তনে মুখ লাগায় নাই, তাদের দুধ পান করে নাই। কারণ মাসুম কখনো হারাম খায় না, হারামের মধ্যে মাসুম মুখ লাগায় না। নবী রাসূলগণ হারাম খায় না। তাহলে মায়ের কুলে যখন গেছে তখন দুধ পান করছে, আর মহানবীরে দুধ পান করাইলেন মুশরিকরে দিয়া। কেন? মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করলো, মুসানবী বারবার খালি কইল জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, আর মহানবী যায় কমাইলো এহে। এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সূক্ষ্ম চক্রান্ত নয়? এটা কি ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত নয়, যে সূক্ষ্মভাবে মহানবীকে মর্যাদার দিক দিয়ে মুসানবীর থেকে খাটো করা? এটা তো সূক্ষ্ম চক্রান্ত। কয়জনের মাথায় ধরে? আমরাও তো সুবহানাল্লাহ কই। আর এটা লেখছে মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি, তার নাম আল্লামা জামাকসুরির তাফসিরের নাম তাফসিরে কাশাফ। এই কাশাফে এই ঘটনা লেখছে। এই ঘটনা তো মেরাজের ঘটনা কোরআনে আছে। 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করলে এই ঘটনা কোরআনে কোথায় আছে? কই পাইলেন? একবারও কি চিন্তা করলেন না? খালি কইলেই সোয়াব।
একবার চিন্তা করবেন, কুল কায়নাত, সমস্ত কিছু পাগল মহানবীর জন্য। আর সবচেয়ে বড় কথা, রব্বুল আলামিন সে নিজে দেওয়ানা মহানবীর জন্য। এর জন্য শায়ের বলে যে जिस पर जुलाइखा आशिक हो जाता है, जिस पर जुलाइखा आशिक हो जाता है, उसी को यूसुफ कहते हैं। যার উপরে জুলাইখা আশেক হয়ে যায় তাহাকে ইউসুফ বলে। কারণ সবাই বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরের জন্য আশেক কে হইল जुलाइखा। जिस पर जुलाइखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं। और जिस पर खुदा रब्बुल आलमीन खुद आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আশিক। ইউসুফ নবীর জন্য জুলাইখা আশিক, আর রাহমাতাল লিল আলামিনের জন্য রব্বুল আলামিন আশিক। তো সর্বশ্রেষ্ঠ সুন্দর কে? মহানবী রাহমাতাল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ সুন্দর এই মহানবী। আল্লাহ বলছে, হে আমার হাবিব, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সকল নবীগণ আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মহানবীর আশিক। সকল নবীর মাসুক হচ্ছে রব্বুল আলামিন, আর রব্বুল আলামিনের মাসুক হচ্ছে মহানবী। সেই মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে, মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে কাঁধে কইরা নিয়ে গেছে। কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। তখন হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদের রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে। এর জন্য সমস্ত উলিয়ায়ে কেরামরা আলী আলী করে দেখেন। কারণ অলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফিজি হয়ে গেছে, সিয়ার থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফিজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম, জগতে আমার থেকে বড় রাফিজি নাই। কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পাঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই। ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না। শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না। তারা পাক পাঞ্জাতন মারে, 12 ইমাম 14 মাসুম মানে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন জালিক। বাটপার কয় তারা। খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না। এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ। টেকা একটা মুদ্রার, একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ। এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই।
বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট, এইরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর অলিরা। এই আল্লাহর অলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে, হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে, কিন্তু মুমিনের সাথে শয়তান থাকেই না। মুমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাহলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না? সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রুহের বাংলা করে থিয়া দিছে কোরআন অর্থ। অথচ কোরআনের আরবিও, আরবিতে কোরআন, বাংলায়ও কোরআন। কোরআনের অর্থ জানে কয়জন? জানেন কোরআন শব্দের অর্থ কি বলেন তো? মোল্লা নিনা জানে, এইটা কইলে তো আবার আরেক জিনিস। কোরআন শব্দের অর্থ কি? যে যাহাকে বারবার তেলাওয়াত করা হয়, যে কিতাবকে, যে সহিফাকে বারবার তেলাওয়াত করা হয় তাকেই কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থই হলো অধিকবার, অনেকবার, বারবার তেলাওয়াত করা, বাংলা অর্থ। বারবার পৃথিবীতে একমাত্র এই একটা কিতাবই বারবার তিলাওয়াত করা হয়। জগতে আর কোনো বই, কোনো সংবিধান এতবার তিলাওয়াত করা হয় না। এর জন্য এটা কোরআন। ওই যে দেখেন আমরা এই যে ওয়াজের পড়া কাওয়ালি হবে, কাওয়ালি শব্দের অর্থ কি? কাওয়ালি অর্থ কি? কাওয়ালি অর্থ হলো একই কথারে, একই শব্দরে বারবার বলা। দেখবেন কাওয়ালের মধ্যে এক লাইনই বারবার গায়, একটা অর্থরে, একটা লাইনরে, একটা শব্দরে বারবার বলার নামই হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, কোরআন, এই বিষয়গুলো আসছে। আর নামগো তো জানা নাই, আমরা জানি না, কিন্তু সব জানি। কি যে জানি না এইটাই বুঝি না, জানি না। কাজেই অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম, যে আমরা ধোকায় পড়ে রইছি। এর জন্য মুমিনরে উপদেশ দেওয়া যায় না, মুমিনরে উপদেশ দেওয়া হারাম। আমানুর জন্য সমস্ত উপদেশ, কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ, সালাত করব আমানু, সিয়াম করবা আমানু, জাকাত দিবা আমানু, কুরবানি করবা আমানু, হজ করবা আমানু, আমলে সালেহা করবা আমানু, সমস্ত কিছু আমানু করব। নফসকে পবিত্র করবা আমানু, মিথ্যা বলতে না করছে আমানুরে, সুদ খাইতে না করছে আমানুরে, ঘুষ খাইতে না করছে আমানুরে, অন্যের সম্পদ মাইরা খাইবার নিষেধ করছে আমানুরে, মানুষের না। কারণ মানুষ আর আমানু এক বিষয় না। মানুষের মধ্যে কাফের থাকে, আমানু কাফের না। আমানু হল ইমানদার, রসুলের উপরে বিশ্বাসী। এর জন্য এই বিষয়গুলো আমি আমানু আর মুমিনের তফাৎ বুঝি না, কোরআন আর কিতাবের তফাৎ বুঝি না, ওয়াহেদ আর আহাদের ভেদ বুঝি না, আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে, মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস, এই দেহের কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়া গঠিত? আবাতস খাকবাদ দিয়া। কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা। কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর। সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো? না,
তাইলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। তাহলে আমার থেকে খারাপ কে আছে? আমি তো সবচেয়ে খারাপ, কারণ আমি করি, আমার করি, সব জায়গায় আমার করি। তাহলে যে অহংকার করে, অহংকারের বাংলায় হইল, অহংকারের আরবি হইল বালাসা, হিব্রুতে ইবলিশ। তো যেই ব্যক্তি অহংকার করে হ্যাঁ তো ইবলিশ। অনেক যে অহংকার করে হ্যাঁ ইবলিশ করে দেখেন, দুইটা কানের গুড়ে দিয়ে দিব। আসলে তো কোরআনের ভাষায় যে অহংকার করে যাই লয়ে করুক সেই ইবলিশ। এখন কেউ যদি রূপ লয়ে অহংকার করে, অনেক আছে না সুন্দর, অনেক অহংকার, আমি কি কম সুন্দর নি, হ্যাঁ কাইলে আইসাস, দাঁত তুই না জানি কোন হানকার, দাঁত বাড়লে কয় না তুই আমারে হে নাইছাস, আমি কি কম সুন্দর, তুই দেখছাস না তো তোর চেহারা। এই যে অহংকারী, রূপের অহংকার। আবার ক্ষমতা, এই তুই যে আমার সামনে খাড়ায় কথা কস, তুই আমার চিনস আমি কে, তুই চিনস, তুই আমার সামনে খাড়ায় কথা কস। এই যে ক্ষমতার অহংকার। অনেক এই ব্যক্তিরে যদি ইবলিশ কন, বাইন্দা পিটাইব না? যে কোরআনের ভাষায় তো এরই ইবলিশ কইছে, যে বলে আমার মতো জ্ঞানী নাই, আমি সব জানি, সেই তো জ্ঞানের অহংকার করল। অহংকার করাই মানা। আদম অহংকার করে না, আদম সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল রে আল্লাহ রৌফুর রহিম বলছে, অহংকার করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রহিম বলছে, আল্লাহ রহিম, আল্লাহর রসুলও রহিম, আল কোরআন, কিন্তু অহংকার করে নাই। কারণ অহংকারের ভূষণ, অহংকারে একমাত্র আল্লাহ করব, আর কারো অধিকার নাই। অহংকার করবো আল্লাহর রসুলে, অহংকার করবো আল্লাহর অলি। এর জন্য মানসুর হাল্লাজ অহংকার করে কইছে আনাল হক। এই অহংকারটা আল্লাহরে লইয়া করছে, নিজের লইয়া করে নাই। ওইটা আল্লাহই বলছে তার জবান দিয়ে, আমি সত্য। আবার ফেরাউনও কইছে আনাল হক। নমরুদ কয় না আনাল হক, আমি খোদা। নমরুদেও তো কইছে, কিন্তু নমরুদ নিজের লইয়া কইছে খোদা। এর লেগে আমার দয়াল মুর্শেদ কইছে, আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায়, নিজেকে নিয়ে না। আমি আমার মুর্শেদকে নিয়ে অহংকার করি, আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, আমার মুর্শেদ বাবা বেদম ওয়ারসি, আমি তাকে নিয়ে অহংকার করি। আমি কখনো অহংকার নিজেকে নিয়ে করি না, আমি নাদান। আমি বলি না, আমার মুর্শেদ বলে, তার ক্ষমতা, তার সব। এর জন্য আল্লাহ বলছে তুমি সব করো, কিন্তু আমারে নিয়া করো, আমারে ছাইরা করো না। তুমি খাইবা, বলো যে আমি আল্লাহ খাওয়ায়, আমি খাই, আমার সাথে আল্লাহ আছে। তুমি আল্লাহরে ভুইলো না, তাইলেই শয়তান ঢুকবো। তো এই যে অহংকার কে না করে, ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, টেকার অহংকার। হন আবার লেটেস্ট অহংকার বেরিয়েছে, আমার পুলায় ডাক্তার হয়েছে, আপনার পুলায় যে কি হইল, ঠিক মতো পড়লই না, এটা কাম করলো। আরে হের পুলায় পরে নাই, হাতে এমনিই দুঃখী। এই দুঃখের মধ্যে, এই আগুনের মধ্যে ঘি ডালবার লইছে বুয়েবে। এটা তুমি তকদির মানো, কারণ বাবা জাহাঙ্গীর বলছে তকদিরের সুতা হাওয়ার থেকেও অদৃশ্য। হাওয়া তো তাও দেখা যায়, অনুভব করণ যায়, কিন্তু তকদির এটা অনুভবও করণ যায় না, দেখানো যায় না। আবার তকদির এমন শক্ত, এটার মধ্যে পারমাণবিক বোমা মাইরে একটা দেশ ধ্বংস করা যায়, একটা শহরকে মানচিত্র থেকে ছিন্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কিন্তু তকদিরের উপরে পারমাণবিক বোমা মারলেও তকদির পাল্টাইতো না। তকদির এমন জিনিস, এর লেগে তকদিরও দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে সুবরাম। এর জন্য একটা হলো পরিবর্তনশীল তকদির, একটা অপরিবর্তনশীল তকদির। পরিবর্তনশীল তকদির কোনটা? যেটা কর্মের দ্বারা মেজাজি বাহ্যিক তকদির। যেরকম আগে গরিবা ছিলাম, অনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সম্পদ হয়েছে, টেকা হয়েছে, বড় লোক হয়েছে। আগে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতাবান হয়েছি, এইটা হইলো পরিবর্তনশীল। আরেকটা হইলো জন্ম মৃত্যু। জন্ম যেই দিন হওয়ার ওই দিন নইবই, মরণ যেদিন, এইটা কেউ পরিবর্তন করতে পারে না। তারপরে এই যে তকদিরে ওলি আল্লাহ থাকে, আবার ওলি আল্লাহ থাকে না, কারণ আল্লাহ নিজে কোরআনে কয়ে দিছে, আমি এই যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, আমি কাফের কওমকে কোনোদিন হেদায়েত করি না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না,
আল্লাহ কয়ে দিছে। আবার সূরা হাসরে কইছে অমাইয়ুদিল্লিল হুফালা তাজিদালাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরা করে দিয়েছি আমি তার কপালে কোনো অলি পীর মুর্শিদ রাখি নাই। সে অলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে, কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। এই তকদির পাল্টানো যায় না। যেরকম বাঘ সে তকদির লয়ে আইছে সারা জীবন তাজা গুস্ত খাইব, পচা খাইব না, শিকার করিয়া খাইব। আর হাতি তকদির লয়ে আইছে সারা জীবন কলা গাছ কামু। মানে হাতিরে হরিণের ঠ্যাং দিবেন, হাতি খাইব না, সুর গোড়ায়া যাইব গা। বাঘেরে কলা গাছ দেন, বাঘেও যাইব গা, দূর আমার তকদির হইল মাংস, আমি মাংস কামু। আর হাতি কেবো আমার তকদিরে কলা গাছ, এটা ফিক্স, আমি কলা গাছ খামু, সবজি খামু। আর আমাগো তকদিরে আল্লাহ দিয়া দিছে তোরা হরিণের ঠ্যাংও খাবি, কলা গাছও খাবি। এর লেগে আমরা হরিণের ঠ্যাংও বোনা করে খাই, কলা গাছের ভাড়ালি ভাজি করে খাই, লাবড়া ফাঁকায়া খাই, দুইটাই খাই। তাইলে ভালো তো দিল্লেইছি না? ওরা একটার মধ্যে বান্দা, আমি তো সবই খায়া পারি। এইটাই ব্যক্তি স্বাধীনতা, এইটাই পরীক্ষা, এইটাই যতক্ষণ আছে বিশ্বাস করেন আপনার সাথে খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি পরীক্ষার আওতাধীন। খান্নাসকে যখনই নফস থেকে মুসলমান করে ফেলেছেন, তারায় দিতে পেরেছেন, আপনি মুসলমান, তৌহিদে প্রবেশ করলেন। এর জন্য যারা মুসলমান তারা তৌহিদে থাকে, যাদের সাথে শয়তান আছে তারা তৌহিদে থাকে না। এর জন্য সৃষ্টি জগতে যত প্রাণী আছে, পশু পাখি যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু তৌহিদে বাস করে, শুধু জিন আর ইনসান ছাড়া। কারণ ব্যক্তি স্বাধীনতা আছে। ওই যে মাংস খায়, কলা গাছও খায়, দুইটাই খায়। এই তকদির একমাত্র আল্লাহর ওলিরা, কামেল ওলিরা পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর রসুল পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর নবী পরিবর্তন করে দিতে পারে। সেইটাই এমনি এমনি করে না। যদি সাধক সবসময় দায়েমি সালাত করে, আনুষ্ঠানিক সালাত না, দায়েমি সালাত, সর্বক্ষণ সে আপন মুর্শিদের ধ্যানে খেলে, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আরবিতে যদি বলেন বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। আর বাংলায় যদি বলেন খেলে আপন গুরু, ধ্যানে আপন গুরু। আমি দেখি না, আমার গুরু দেখে, আমি শুনি না, আমার গুরু শুনে, আমি বলি না, আমার গুরু বলে, আমি হাঁটি না, আমার গুরু হাঁটে, আমি ধরি না, আমার গুরু ধরে, আমি কাজ করি না, গুরু কাজ করে, আমি দৌড়াই না, গুরু দৌড়ায়, পা দিয়ে আমি হাঁটি না, গুরু হাঁটে, পা দিয়ে আমি দাঁড়াই না, গুরু দাঁড়ায়। এই কথা আমি বলি না, আমার গুরু বলে। এইভাবে দাইমি সালাতে থাকতে হয় 24 ঘন্টা সর্বক্ষণ। এর জন্য কোরআনে 70 নম্বর সূরা মারেইজে 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতেছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দায়েমি সালাত, মানে দায়েম শব্দের অর্থ সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান, তারাই মুসল্লি। দেখেন তো 1450 বছর আগে ঘড়ি আসিল, ঘড়ি আবিষ্কার হয়েছে মাত্র 200-250 বছর, বিজ্ঞান আবিষ্কার করছে না। তাও এত পুরান হইব কিনা সন্দেহ আছে, এটা আনুমানিক বললাম। 1450 বছর আগে কইছে সালাত কায়েম করো, তখন জহুর, আসর, মাগরিব 1:30, 4টা, 6টা, 8টা পাইব কেমনে? এই যে আমাগঞ্জ যেরকম ঘড়ির কাটা, নামাজের ওয়াক্ত কাটা দিয়ে থুয়া দেই না, ওই সময় ঘড়ি আসিল না তো। ওই সময় সূর্য দেখা করব, সূর্য দেখা ওই সময় ছায়া দেখতো। যদি আনুষ্ঠানিক মহানবী শিক্ষা দিল দায়েমি সালাত, সেই দায়েমি সালাতই ভুলে গেলাম, দায়েমি সালাতই চাপা দিয়ে দিলাম। কোন উদ্দেশ্যে? মহানবী দায়েমি করলো। দায়েমি সালাতি যারা, তাদের মুসল্লিরা 8টা গুণ। সূরা মারেইজ পড়বেন, সূরা মারেইজের 19 নম্বর আয়াত থেকে লইয়া 36 নম্বর আয়াত তুরি পড়বেন। কোরআনের 70 নম্বর সূরা, সিরিয়াল নম্বরে 70 নম্বর সূরা মারেইজ, তার 19 নম্বর আয়াত থেকে লইয়া 35 নম্বর আয়াত তুরি যে পড়বো হেই দেখবো আমি তো মুসল্লি না। মাইনসেরে কি কইতাম? আমি না। কারণ কইছে মুসল্লির প্রথম গুণ, সে সর্বক্ষণ দায়েমি সালাতে থাকবো, সালাতে থাকবো। সালাত শব্দের অর্থ কি? সালাত আরবি শব্দ। সালাতের ফার্সি ভাষায় সালাতকে বলে নামাজ, ফার্সি ভাষায় বলে নামাজ। বাংলা অর্থ কি? বাংলা তো জানিই না কেউই। ইংরেজিতে কয় প্রেয়ার, বাংলায় কি? বাংলা হইল সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ। অহনে আমাকে কয় জিকির শব্দের অর্থ হলো স্মরণ।
স্মরণ করেন। কারে স্মরণ করুম? আল্লাহ রে। এর তো দেহি নাই, স্মরণ কেমনে করুম? যারে দেহি নাই, যার লগে কথা হয় নাই, যার লগে উঠা বসা নাই, যার লগে কোনো যোগাযোগ নাই, কালেকশন নাই, হেরে স্মরণ কেমনে করুম? এখন আপনারা আমারে দেখছেন, আপনারা আমার কথা স্মরণ হইবা, আরে ওই মানুষটা দেখছিলাম, দেখতে ভরসা, উঁচা লম্বা, কথা ভালো, এরকম স্মরণ করেন না? ওখানে যারে দেখেনই নাই, জানেনই না, বুঝেনই নাই, কথাই হয় নাই, তারে কেমনে স্মরণ করবেন? এর লেগে যারে দেখছেন তাকে স্মরণ করেন। কারে দেখছেন? আল্লাহর রসুলকে। সাহাবায়ে কেরাম কারে দেখছে? আল্লাহর রসুলকে, মহানবীকে। এর জন্য সবসময় মহানবীর সাথে যোগাযোগ করছে, সংযোগ করছে, সব সময় লাইগা থাকছে, মহানবীর অনুসরণ করছে, মহানবী যেদিকে গেছে পিছে পিছে গেছে, মহানবীর সাথে সব যুদ্ধে, সেটা হোক জাগতিক, সেটা হোক আধ্যাত্মিক, অংশগ্রহণ করছে। এই যে স্মরণ করছে, এর জন্য সালাত শব্দের অর্থ কি? রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন আমরা তো সালাত অর্থই জানি না, কিন্তু নামাজ কি জিগাইলে এই সালাত অর্থ কি কয়? নামাজ। ওই যে অনেকে সালাফিরা কয় এই কিসের পীরপুর, সারা কোরআনে পীর পীর বলতে কিচ্ছু নাই। আরে পীর শব্দ কোরআনে থাকবো কই থেকে? পাগল নাকি? পীর হইল ফার্সি শব্দ, পীরের বাংলা হইল মুরব্বী, আরবিতে হইল শায়েক। কোরআনে শায়েক আছে। ওই যে কইলাম ওমাইয়ুদিলিল হুফালা তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা। আবার লা শাইখুন ইবলিস শায়েক। শায়েক আরবি শব্দ, ওলি আরবি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। এই শায়েকের ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু। আরো যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পীর সাবাইছে, ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়। সালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আজ সৌদাইছি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকে একজনে বলে আমারে, সারা সৌদিতে একদম বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কই থেকে? সারা সৌদি আরবে ফানি চোখে দেখলাম না, সারা সৌদিতে ফানি চোখে দেখি নাই, খালি মোয়া মোয়া মোয়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবী আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হেও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া। মোল্লা পাইলাম না, মৌলবী পাইলাম না, মতুয়া। মাওলানা কারে কয়? মাওলানা শব্দের অর্থ অভিভাবক। আর মৌলবী কারে কয় জানেন? আল্লাহওয়ালা যে তারে কয় মৌলবী। আমরা কন্যা মৌলবী সাবাইছে মানে আল্লাহওয়ালা আইছে। আল্লাহ যার সাথে থাকে হেরে কয় মৌলবী। জিজ্ঞান আল্লাহ আসেনি কেউ ভাই। আমাকে অনেক কিছু না জানা, আমাদের বিদ্বেষটা হলো ভাষার। যেরকম পানি খাইবেন, হ্যাঁ পানি খাবো, একটু পানি দেন, তাইলে তো আপনি মুসলমান। ভাই আপনার কবে তো জল আছে না, আমার একটু জল দেন না। এই তুমি কি হিন্দু নাকি? বাবা এটা তো হিন্দু না, এটা হলো বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা। জল উর্দুতে পানি, হিন্দুস্থানেও পানি কয়, আরবিতে কয় মোয়া। মানে সৌদি আরবে যদি আপনি পানি 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 লেলো, পানি দিয়ে দো, পানি লেলো, পানি দিয়ে দো, জল দাও জল দাও, শিখার পারলো কাম হইব না। ওনে মোয়া কইতে হইব আতি মোয়া, আনা শরাব মোয়া, আতি মোয়া আনা শরাব। শরাব মানে পান করা। এখন মোয়া অনে আমরা জল বানা হেলাইছি হিন্দু, জল কর না খালি। এর লেগে আল্লাহ কইলে সোয়াব আছে, খোদা কইলে সোয়াব নাই। অনেক মৌলবীরা কয়, কারণ খোদা ফার্সি শব্দ, আল্লাহ হইল আরবি শব্দ। মানে বাংলায় যদি কোন প্রভু, তাহলে তো কিচ্ছু পাইবেন না। কিছু পাইবেন? ফার্সিতেই পান না। তো কাজেই এই বিষয়গুলো, ভাষা বিদ্বেষ, এইটা থেকে আমাদের বের হইতে হবে। এর জন্য কোরআনে নামাজ নাই, আছে সালাত। কোরআনে পীর নাই, আছে ওলি, মুর্শিদ, শায়েক। বাবার আমাকে বাংলা ভাষায় যেরকম আমরা গুরুজি কই, এই বিষয়গুলো জানেন। এই ধোকাবাজগো কথার শব্দের ধোকা পইরেন না। বাবা সব একই জিনিস। এই যে চা, এটার আরবিতে কি কয়? অনে আরবিতে তো কেউ কয়ে পারবো না। মানে আরবিতে যা যদি কান ভাই এক কাপ চা দেন, কইব না। রুটি খামু, কাব হইব না। পরোটা খামু, কাব হইব না। খাবুস, হ্যাঁ ঠিক আছে, খবুজ দাও। অনেকে তো উচ্চারণে ভুল থাকলে খবিসও কয়।
আনা আক্কেল খবিস, কয় খবিস আক্কেল মাফি, খবুস আক্কেল, আল্লাহ তুল আক্কেল খবুস। কারণ খবিস রে তো খাওয়ান যাবে না, আক্কেল মানে খাওয়া, খবুস মানে রুটি। তাহলে এই আরবি ইংরেজি, আগের দিনে হুনতাম ইংরেজি বললে হাবিয়া দুজকে যাইব, অনে মাওলানা সাহেব ইংরেজিতে ওয়াজ করে। তাহলে আমার না নাই মা খালাগো পড়ায় নাই, মামুগো ইংলিশ পড়ায় নাই, আসাদ মাদানী হুজুরের কথা হই না, কারি ইব্রাহিমের কথা হই না, অনে হ্যাগো নাতি নাতকুররা তো পড়ে আল্লাহ হাজারে, মদিনা ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকায় স্কলারশিপ লয়া ইংরেজিতে পড়ে। অহনে চলবেই কথা না, ভাষা বিদ্বেষ না। কোরআনকে ইংরেজি ভাষায় যদি আপনি ট্রান্সলেশন না করেন, আরবি কোরআনকে, ইংরেজরা কিভাবে কোরআন বুঝবো? আপনি আমি বাঙালি, আমি যদি বাংলা অর্থ না পড়ি কোরআনে, তাহলে আমি কিভাবে কোরআন কি বলছে আমি কেমনে বুঝুম? আরবি পড়লে তো আমরা বুঝুম না, আমরা আরবি পড়া যাই না, এই যে সূরা বাকারা পড়ি আমরা বুঝি, আরবি পড়লে যখন অর্থ পড়ুম তখন সেন বুঝুম কি বললো কি বললো না। তাহলে এই যে আমরা যে পড়ি বাকারা, আর বাকারা শব্দের অর্থ হলো গাবি, আরবিতে বাকারা কয়। আর বাছুরের আরবি হলো ইজলা, ইজলা অর্থ হলো বাছুর। এই গরুর ছোট বাছুর আছে না, এই বাছুরকে আরবিতে বলা হয় ইজলা, গাবিকে বলা হয় বাকারা। তখন যদি বাকারা গাবি সুরার মধ্যে কইছে, তখনই তো বেটা কি কয়, কিন্তু এত বাংলা অর্থই জানে না। তাহলে এই যে বিষয়টা, সূরা নাহাল মানে মৌমাছি, নাহাল মানে হিজর পাথর, তা আমরা এই বিষয়গুলো শিখি, আগে জানি যে সব দেখবেন যায়া, যখন আপনি সব কিছু পড়বেন দেখবেন যায়া মূলে একই কইতাছে, একই শব্দ। বাবা খোদা, এইটার কোনো ভিন্নতা নাই, সবারই খোদা লাগে। ভিন্নতা হইল খাবারের, বাঙালি ভাত খায়, পাকিস্তানি রুটি খায়, আরবিয়ানরা রুটি খায়, ইংরেজরা কেক টেক খায়, তাই না? মানে জান্নাতে তার ভাত খাওয়াইব না, জান্নাতে ফল ফলাদি খাওয়াইব। যদি কন জান্নাতে যে আমারে বাসন বেড়ে ভাত দেন আর আমারে আলুর ভর্তা ডাইল দেন, তা তো কাম হইব না, কারণ জান্নাতে ভাত খাওয়ানোর সিস্টেম নাই। আমি যতটুকু জানি, আমার জানার কমতিও থাকা পারে। তাইলে এই যে খাবার, এখন ক্ষুধা, ক্ষুধা কার না লাগে? এটা হলো মূল বিষয়। বাচ্চার ক্ষুধা লাগে না, যুবকের ক্ষুধা লাগে না, বৃদ্ধের ক্ষুধা লাগে না? ক্ষুধা তো সবার লাগে। বাঙালির ক্ষুধা লাগছে, পাকিস্তানির লাগে নাই, ইন্ডিয়ানের লাগে নাই, আরবিয়ানগো লাগে না, ইউরোপিয়ান আমেরিকানগো লাগে না, চাইনিজগো লাগে না, তো চাইনিজ খায় লুডুস। অন যদি আপনি কোন লুডুস খাইছ, ক্ষুধা নিবারণ হবে না, এটা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ, তাহলে কেমন হইব? আরে বাবা, ক্ষুধা নিবারণ করার জন্য এক এক দেশে এক এক খাবার খায়, ভৌগোলিক সীমারেখা, ওয়েদারের উপরে, কিন্তু মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আর কিছুই না। মূল উদ্দেশ্যটা ক্ষুধাটারে মিটাইতে হবে। এর জন্য এখন বাংলাদেশের কাউয়া ঢাকা, সে কি কয়? কা। অন্য কিছু কয়? কা কয় না। মানে দিল্লির কাউয়ায় কি কয়? মহাত্মা গান্ধী জীবনী ভরে, হ্যাঁ ও তো কা কয়। আমেরিকার কাউয়া, হ্যাঁ ও কয় কা। হ্যাঁ তার শেক্সপিয়ারের পোট্রি পড়ে না। তাহলে ঢাকার কাউয়া, দিল্লির কাউয়া, আমেরিকার কাউয়া, ইউরোপের কাউয়া, সবার জবানে একই কা। হয়তো আকারে রঙে একটু ভিন্নতা থাকা পারে, জবানে একই। কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ জবানে এক না, সাইজ এক না, কালার এক না। ইউরোপের মানুষ, আরবের মানুষ জবান এক না। কেন? কেন? তৌহিদবাসীদের বাংলাদেশের হিয়া লো কাক্কা হুয়া কয়, আমেরিকার হিয়া লো কাক্কা হুয়াই কয়। ডাকে বুঝবেন, দেখা বুঝবেন না। বাংলাদেশের হরিণ আর আমেরিকার হরিণ দেখতে তফাত আছে, কিন্তু ডাকে তফাত নাই। বাংলাদেশের গোড়া, আমেরিকার গোড়া, সৌদি আরবের গোড়ার সাইজে তফাত, রঙে তফাত, ডাকে গুলো তফাত নাই। কাজী এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন যে তফাতটা কোন হানে, মূল বিষয়টা কি। আমরা মূল ছাইরা দিয়া আমরা অনুষ্ঠান লয়া টানাটানি, অনুষ্ঠান লয়া ঝগড়া বিবাদে লিপ্ত, মূলের খবরই নাই। মূল হইল সেটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা,
তাকে তাড়িয়ে দেওয়া, এইটা বাদ দিয়া আমরা এখন আপনি এটা যেভাবেই করেন, দায়মিতেও করতে পারেন, ওয়াক্তিতেও করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য এইটা। কিন্তু এই খান্নাসকে মুসলমান করতে অলি লাগবো, অলিয়ে কামেল লাগবো, অথবা কামেল অলির সনদপ্রাপ্ত খলিফা লাগবো, যে নিজে এই সাধনা করছে, যে নিজে নফসকে চিনে, যে নিজেই নফসকে চিনে না। হ্যাঁ, আপনার কি নফস চিনাইব? এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেলে তো দুটোটাই করতে পড়বো। এর জন্য সময় থাকতেই, কটা বাজে বাবা, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। কোরআনে অনেক মূল বিষয় আছে যেগুলো আমাদের জানাই নাই। জাত আর সিফাত শুনছেন জীবনে? জাত কারে কয়, সিফাত কারে কয়? জাত নূর, সিফাতি নূর। আল্লাহর জাত নূর আর আল্লাহর সিফাতি নূর, সেটা কি? ওয়াহেদ, আল্লাহর ওয়াহেদ রূপ কি, আল্লাহর আহাদ রূপ কি জানা আছে? না। আমরা ওয়াহেদ রূপও জানি না, আল্লাহর আহাদ রূপও জানি না। আমরা জাতও জানি না, সিফাতও জানি না। আমরা এক এবং এককের তফাৎ বুঝি না। আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই, যে আল্লাহ যে সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে, শক্তিমান, এইটা মানে নাই। সে মানছে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শয়তান কি আল্লাহ মানে না? মানে তো। কোরআনে সূরা হাসরের 16 নম্বর আয়াতে কইছে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয়ও করে, বিশ্বাসও করে। তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করলো, তাহলে প্রবলেমটা কোথায় হইল? আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শয়তান সেই আল্লাহকে সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই। শয়তান রে যখন আল্লাহ বলল সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল, যখন সূরা বাকারার মধ্যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা দিল, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ছাড়া, অহংকারী ছাড়া আদমকে সবাই সেজদা দিছে। তাহলে আদমকে কে সেজদা দেয় না? কোরআন থেকে পাই অহংকারী, মানে ইবলিসে। আচ্ছা, তখন আল্লাহ যখন জিজ্ঞেস করলো, আজাজিল কিসে তোমাকে বারণ করলো আদমকে সেজদা দিতে? তখন শয়তান বলল, আল্লাহ রাব্বুল আলামিন আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। সে বলল আমি আদম থেকে উত্তম। কিভাবে? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার, আদম সৃষ্টি মাটি থেকে, মাটি নিম্নগামী, আমি ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, আমি ঊর্ধ্বগামী, এর জন্য আমি উত্তম। তাহলে আল্লাহ কি জানে না কে অধম কে উত্তম? আল্লাহরে কি জানাই দিতে হইব ইবলিসের, মানে আজাজিলের, যে কে সেরা কে সেরা না? আল্লাহ তো সবই জানে। তাহলে আল্লাহর হুকুম সে প্রথমে মানে নাই, না মানার কারণে সে কিন্তু কাফের হয় নাই। যখন সে আল্লাহকে বুঝাইল
যে আমি উত্তম আদম হইতে, তখন আল্লাহ বললেন আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন। এই কারণে, এই অহংকারের কারণে সে হয়ে গেল অহংকারী, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এই আজাজিল বলছিল আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সেজদা দিব না, আল্লাহকে ছাড়া শয়তান আর কাউকে সেজদা দিবে না, এই মাথা আল্লাহ ছাড়া কাহারও কাছে নত হবে না। শয়তান সুজ আল্লাহরে বইলা দিছে, হোক গা আদম, আমি দিব না আদম রে সেজদা, আমি তোমারে সেজদা দিব। তাইলে শয়তান তো আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই, কোথাও করছে? যদি কেউ বলে শয়তান আল্লাহকে মানে না, তাইলে তো ভুল, কারণ কোরআনেই সে সাক্ষী দিচ্ছে। সূরা হাশরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান মানে না আদমকে, আদম আর খোদার রহস্যটা শয়তান বুঝতে পারে নাই। এখন এই আদমকে সেজদা না দিয়ে আল্লাহকে কইলে আমি তোমাকে সেজদা দিব, তোমারকে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। তার জন্য শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতের তক্তা লইয়া লানতাল্লাহি হইয়া গেল। সে জান্নাতের তক্তা লইয়া যে জায়গায় ছিল জান্নাতে, যে জায়গায় ছিল ফেরেশতাদের সর্দার, সর্দারি শেষ, চাকরি শেষ, পদবি শেষ, বাইর সর্দার আর নাই। আচ্ছা, তারপরে ওইখান থেকে জান্নাত থেকেও বাইর করে দিল। একমাত্র শয়তানি তো জান্নাতের স্বাদ লইয়া তারপরে জাহান্নামে আইছে। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আছে যে জান্নাত আর জাহান্নামের স্বাদ অহন্তরি পাইছে? দুইটা স্বাদ, কিন্তু আজাজিল গেলে দুটোটা স্বাদ জানে, কারণ আগে জান্নাতে থাকছেই, জান্নাতি যে কোনো সময় জান্নাতে গেছে আইছে, আবার লান্নত লইয়া জাহান্নামে। তাহলে দুইটা স্বাদ প্রাপ্ত একজনই, আর অহন্তরি তো আমরা যাইও নাই, আমরা জান্নাতেও যাই না জাহান্নামেও যাই না, গেছি কেউ? কারণ আমরা মরিই নাই, মরণের পরে সেন জান্নাত জাহান্নাম হাসর পুলসেরাত, তাই না? কে গেছে? আর যারা মারা গেছে এরাও তো অন্তরি জান্নাত জাহান্নামে যায় না, এরাও ওয়েটিং আছে। কারণ কিয়ামত হওয়ার পরে হাসরে উঠবো, হাসরের পরে মিজান পুলসেরাত পার হইব, বিচার সালিশ, তারপরে সেন জান্নাত জাহান্নাম। তাহলে একমাত্র আজাজিল সে দুইটা স্বাদ পাইছে। এখন আহেন আজাজিল যে বলল, আজাজিল কি ঘুষ খাইছে? ঘুষ খাইতো না। আজাজিল সুদ খায় না। আজাজিল কেউ সম্পদ মাইরা খাইছে না। আজাজিল রেপ করছে না। আল্লাহ আজাজিল সুকুগুল খুরি করছে না। দর্শন মামলার আসামি না। আজাজিল অহংকার, সে এইটা করছে খালি। তাহলে যে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের সম্পদ মাইরা খায় নাই, এতিম রে ঠকায় নাই, সে পরের হক নষ্ট করে খায় নাই, সে কোনো জোর জুলুম অত্যাচার করে নাই, সে কোনো দর্শন মামলার অভিযুক্ত আসামি না, সে মার্ডার করে নাই, খুনাখুনি কিচ্ছু করে নাই, শুধু একটা ভুল করছে। সেটা কি? আদম রে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুমটা মানে নাই। তা আদমকে সেজদা না দিয়া সে জান্নাত থেকে জাহান্নামে নাইমে গেল। মালাইকাদের সর্দার থেকে চাকরি যায় অহনে লানতুল্লাহ গেছে। আর আমরা সমাজে যারা আছি অহনে আমরা নবী রসুল আদমদেরকে কি করি? আমরা সুদও খাই, ঘুষও খাই, অন্যের সম্পদ মাইরা খাই, এতিমের হক মাইরা খাই। আমরা এমন কোনো অপকর্ম নাই, ভেজাল মাল বেশি, ওজনে কম দেই, আমরা দর্শন মামলার আসামি, মার্ডার করি, খুনাখুনি করি, চুগলখুরি করি, গীবত করি, সব করি। আবার আদমরেও সেজদা দেই না, তারপরে কে আমরা জান্নাতে যাবো? তারপরেও কে আমরা জান্নাতে যাবো? আর খালি একটা জিনিস করে নাই, আর ওটি তো করেই নাই। আর এটি সব কইরা, অহংকার কইরা, কামনা বাসনা সব লইয়া, লোভ লালসা সব কইরা, তারপরও কয় আমরা শয়তানরে বকে, শয়তানও আসে। কি আজীব মানুষ! আমি একটা ভুল করছি, আমি আদম রে সেজদা দেই নাই, এর লেগে আমারে তোরা সবাই গাইলেস। আর তোরা অলি আল্লাহ কামেল অলিদেরকেও কখনো সেজদা দেস্তা, নবী রসুলও দেস্তা, তাগো তাজিম করস না। আবার তোরা সুদ খাস, ঘুষ খাস, গীবত করস, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেয়, ওজনে কম দিয়া মসজিদে জামাতে নামাজ পড়ে না? কি ব্যবস্থা হইব?
তে কি আল্লাহরে ধোকা দেয় না? মনে করে আল্লাহ দেখেন, আল্লাহ তো কইছে, তারা মনে করে সে আল্লাহরে ধোকা দিতেছে, কিন্তু না, সে নিজে নিজেরে ধোকা দিতেছে। সে এই ধোকার মধ্যে পড়ব। সূরা বাকারা পড়েন, তাইলে পরে আজাজিল একটা অপরাধ কইরা সে সব কিছু হারাইলো, আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গও যামু, হুরো পামু, আঙ্গুর বেদনাও খামু। বুঝে আহে না, আমি এই রহস্য বুঝি না, কি বুঝায়, কি বুঝাইতে চায়। আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে সেইটা হইল উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। সর্বপ্রথম হুকুম এই সৃষ্টি জগতে মানব আসার আগে, এই দুনিয়া পৃথিবী নামক গ্রহে মানব আসার আগে যে হুকুম সিজদা করো, সেইটা জিনকেও বলছে। আজাজিল কিন্তু ফেরেশতা না, সে জিন। আর ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কি ওই সময় অনুপস্থিত ছিল? এরাও তো ছিল। এরা কি আদমকে সেজদা দেয় নাই? আদমকে সেজদা দেওয়ার হুকুম হলে ফেরেশতাদের, হুকুম দেওয়ার হুকুম নাই। জিব্রাইল কখনো আল্লাহর রসুলকে হুকুম দিতে পারে না। এটা দর্শন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। কারণ জিব্রাইল সে সৃষ্টি মাখলুক, আর মহানবী আকা, জিব্রাইলের আকা। মহানবী জিব্রাইল মুবাল্লিগ না, মুআল্লিম না, মুবাল্লিগ। মুআল্লিম মানে শিক্ষক, মুবাল্লিগ মানে বহনকারী। সে ওহী মেসেজ বহন করছে, কিন্তু সে শিক্ষা দেয় নাই। জিব্রাইলকে শিখাইছে মহানবী, মহানবীকে জিব্রাইল শিখায় নাই। কোরআন ভালো করে পড়েন, গবেষণার দৃষ্টি দিয়া পড়েন। তাহলে আর আজকে সেই আদমকে সেজদা দিলে কয় শিরক, বেদাত, নাজায়েজ, হারাম। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী, তার পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলেন। দলিল কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ওইটারে অনুবাদকারীরা এগমন ইচ্ছা মতো অনুবাদ করছে, হুবহু অনুবাদ করে নাই, হুবহু করে নাই, মন ইচ্ছা মতো করে রাখছে। আপনি 20টা তফসিল লন, সত্য বাইরে যাইব। এক আরবি আয়াতের 20 রকম অর্থ হইব, কে এক রকমই তো হইব। দেখবেন 20টার মধ্যে 20 রকম করে থেয়া দিছে। তাহলে ওইখানে দেখেন ইউসুফ নবী নবী, ইয়াকুব নবীও নবী, নবী না? ইয়াকুব নবীও রসুল, ইউসুফ নবীও রসুল। ইয়াকুব নবীও অলি, ইউসুফ নবীও অলি। তাহলে ইউসুফ নবী আবার ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা। সারা জীবন জানি শরীয়তে পিতা মাতাকে সেজদা দেওয়া সওয়াব, মায়ের কদমে চুম্বন করা সওয়াব, পিতার কদমে চুম্বন করা সওয়াব। কিন্তু এহেনে তো দিহি উল্টা, পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে, মাতাই পুত্রকে। যে মা গর্ভে ধরছে সেই মা, যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাও সেজদা দিচ্ছে। কেন? এইটা দুনিয়ার এই রক্তের সম্পর্ক দিয়ে না, এটা হলো নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াত। এই স্তরে ইয়াকুব নবী থেকে উঁচু স্তরে আছে ইউসুফ নবী। এটা হলো জ্ঞানের সেজদা, প্রেমের সেজদা। এই জন্য আদমের কাছে মাথা নত করলে তো, সুদখুরও তো আল্লাহর কাছে মসজিদে যায় সুদখুরে মাথা নত করে না, আত্মসাৎকারী মাথা নত করে না, সেজদা হয়। মাথা নত করা এটা হলো মেজাজি সেজদা। আদমকে দিতে হবে জ্ঞানের সেজদা, আল্লাহর কাছে দিতে হবে সমস্ত ইচ্ছার সেজদা। আল্লাহ আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছাই নাই, সব তোমার, তুমি যেমনে চালাও তেমনিই চলবো। নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করার নাম হচ্ছে সেজদা। এটা হলো হাকিকি সেজদা। আপন ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করার নামই হচ্ছে সেজদা। আর আমরা যেটা করি এটা মেজাজি, এই জন্য মেজাজি সেজদা। এইটা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার সবাই করা পারে একসাথে গারায়া, কিন্তু হাকিকি সেজদা একমাত্র মুমিন করতে পারে। মুমিন ছাড়া হাকিকি সেজদা করতে পারে না। কারণ আল্লাহর ইচ্ছা মতো একমাত্র মুমিন চলতে পারে। মুমিন ছাড়া আর ইমানদার ছাড়া, আমানু ছাড়া আল্লাহর ইচ্ছায় চলা অসম্ভব। কারণ ভিতরে শয়তান থাকলে আদমকে সেজদা দিতে পারে না, আর আদমকে সেজদা দিতে বাধা দেয় শয়তানে। এর জন্য আমি কোনো একটা মাহফিলে বলছিলাম, কোরআন বিরোধী শয়তান কি কোরআনের বিরোধী? না। শয়তান কি আল্লাহর বিরোধী? না। শয়তান কি জাকাতের বিরোধী, মানে সালাতের বিরোধী? না। সে কি জিকিরের বিরোধী? না। সে তো জিকির করতে করতে ইমামে মালাইকা হয়েছে।
সে আদমের বিরোধী, আদমের ধ্যান মানে না। এর জন্য আপনি শয়তান কি এবং শয়তানের শক্তি কত, ক্ষমতা কত, খান্নাসের শক্তি কত, এটা আপনি এমনিতে জীবনও বুঝবেন না, কখনোই না। যখনই আপনি এই পড়তে যাইবেন সালাতে ইয়ে দেখবেন যে শয়তান আপনার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াইব না। যখনই আপনি রসুলের ধ্যান করতে যাবেন, পীরের ধ্যান করতে যাবেন, এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা, প্রশংসিত রাজ্য। হ্যাঁ, এইটাকেই বলা হয় সুলতানুন নাসিরা। হ্যাঁ, এইটাকে আবার কোরআনের ভাষায় সিদরাতুল মুনতাহা বলা হয়। এইখানে যখন মুর্শিদকে রেখে, এই নাবিমুলে মানে নফসকে মুর্শিদকে রেখে যখন তার ওই নূরের চেহারা ধ্যান করতে যাবেন, তখন দেখবেন খান্নাস রূপী শয়তান কত শক্তিশালী। সে আপনার সামনে আইসা বিভিন্ন 19টা ধোকা, 19 প্রকার হাতিয়ার আছে। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত এই যে ফকিরির গোপনের গোপন কথা, এই কিতাবটার মধ্যে শয়তানের কথা কোরআনে 65 বার 65টা আয়াতে 100বারের উপরে আছে। এবং শয়তানের 5টা রূপ কোরআন থেকে দলিল দিছে। শয়তানের 19 প্রকার ধোকা, এই কিতাবের মধ্যে কি কি ধোকা আছে, এই 19 প্রকার ধোকা আপনাকে দিবে। জীবনে আপনি ছোট্টকালে যেটা করছেন সেইটাও মনে জাগায় দিব। আপনাকে ধ্যানে বসতেই দিবে না, একা হইতেই দিবে না, মনটাকে পাগলা ঘোড়ার মতো লুড়াইব। দেখেন আপনার মসজিদের মধ্যে দেহ দাঁড়ায় থাকে চুপ কইরা, আমরা লড়ি যখন নিয়ত বান্ধি আল্লাহু আকবার, হাত লড়ে পাও লড়ে কিচ্ছু লড়ে না, কিন্তু মনটা মসজিদে থাকে। ফরুত ফারুত কোন হানে যে জায়গা নিজেই কয়ে পারি না। এর লেগে সুরেশ্বরী বাবাই কইছে বাতাসের আগে মন চলে, মনের গতি হইল বাতাসের থেকেও বেশি। এর জন্য মনকে সে অস্থির করে তুলে। এই জন্য হাত পা বাঁধা যায়, মনকে বাঁধা যায় না। মনকে বাঁধতে হইলে প্রেম লাগবো, একমাত্র প্রেম দিয়া মনকে শান্ত করা যায়। এর জন্য তসবি তাহালি শয়তান কম পড়ে না। শয়তান দুর্বল হইল প্রেমের রাজ্যে, প্রেমের ভেদ শয়তানও বুঝে না, এই আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইল এরাও বুঝে না। প্রেম এমন জিনিস। এর জন্য ওই যে ইয়েরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। মানুষ সৃষ্টি হয়েছে মহব্বতের কারণে, আর একমাত্র মহব্বত এই মানুষের মধ্যেই আছে। অন্য কোনো পশু পাখির মধ্যে মহব্বত নাই, মিলন আছে। মিলন আর মহব্বত এক না। এর জন্য বলছি না আমি আমার মুর্শিদকে মহব্বত করি, আমার মুর্শিদও পুরুষ, আমিও পুরুষ, পুরুষে পুরুষে মহব্বত হয়। এর জন্য মহব্বত করতে লিঙ্গের তফাৎ না, মিলন করতে লাগে লিঙ্গের, সেক্স করতে হলে লিঙ্গের ডিফারেন্স লাগে। মহব্বত করতে একই লিঙ্গের সাথে মহব্বত হয়। এর জন্য আমরা প্রেমে নিজেকে চিনুম, আত্মপরিচয় জানুম মহব্বতে। আমরা আত্মপরিচয় বাদ দিয়া অন্যদিকে যেন মন না দেই, রাখিয়ে দিই। তো এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রইল, আমার দয়াল মুর্শিদ কিবলাও কাবা আল্লাহ রাব্দুহু চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহুর লিখিত কিতাব 28খানা। এই 28খানা কিতাব আপনারা সংগ্রহ করে পড়বেন। তার কোরআনের অনুবাদ, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা, শব্দে শব্দে হুবহু অনুবাদ 15 পারার পইরা দেখেন, আরো 10টা তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, তখনই বুঝবেন বাবা জাহাঙ্গীর আসলেই কি দিয়েছে আমাদেরকে। জগৎ শ্রেষ্ঠ কোরআনের অনুবাদ, একটা শব্দের কত রকম অর্থ হয়, কতটি অর্থ হয় সব দিছে, এবং কতটি লুগাত থেকে নিছে, লুগাতগুলোর নাম শুদ্ধ দিছে। এবং আফসোস করে বলেছে, দেখেন এই কোরআনের তাফসীর করতে যায় আজ পর্যন্ত কোনো তাফসীর কারক লেখে নাই এই আয়াতের অর্থ আমার জানা নাই। এরা সব যাই না ভালাইছে, একজনও লেখে নাই। অথচ কোরআনই সূরা লুকমানে বলতাছে, এই কোরআনকে যদি তুমি সমস্ত পৃথিবীর পানিগুলোকে কালি বানাও, সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, তাও এই কোরআনের তাফসীর লেখে অর্থ লেখে শেষ করতে পারবে না। শুধু তাই না, 7 বার কালি 7 বার কলম বানাও, তাও শেষ করা পারবে না। আর আমরা এত ডুগলেই খাই, এক জায়গায়ও কই নাই এই আয়াতের অর্থ আমরা জানা নাই। সব যাই না ভালাইছে, সব যাই না ভালাইছে। অথচ বাবা জাহাঙ্গীর এই কোরআন লিখতে যায় না হলে 1 থেকে 150 বার বলেছে এই আয়াতের অর্থ আমার জানা নাই, আমি জানি না। কারণ জ্ঞান, বাবা জাহাঙ্গীর বলেছে জ্ঞানের সর্বোচ্চ স্তরের কথাটাই হলো নমিদানম চু আখের চু দামে দিলদার মীরকসম।
খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন এই কালাম, নামিদানম, আমি কিছুই জানি না, চরম রাজ্যের জ্ঞান, আমি কিচ্ছু জানি না, যে সব যাই না ভালা। এর জন্য সুরেন কেত্রিগার একজন দার্শনিক বলেছে যে গড় কইরা সব প্রশ্নের উত্তর দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাইকো বাজবার হইলে। সব জানে, সব উত্তর আছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলছে তোমরা সত্য জানো, সত্য মানো। সত্য জানা সহজ, সত্য মানা সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সত্য সবাই শুনি, আমরা সত্য মানি না। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ি না। দেন ছোটবেলায় পড়ছি না সৎসঙ্গের স্বর্গবাস, সৎসঙ্গের সর্বনাশ। আমরা কয়জন সৎ মানুষের লগে চলি? সুরসুরটার লগেই তো চলি বেশি। আচ্ছা, সদা সত্য বলিব, মিথ্যা বলা মহাপাপ, কে সত্য কয়? পড়ছি কিন্তু ওটা করি না, আবার যা করছি এটা পড়ি নাই। এর জন্য বলে যে দেখে সে বলে না, চোখ দেখে বলতে পারে না, আর মুখ বলে দেখে না। যে শুনে সে দেখেও না, সে বলেও না। কান শুনে সে বলতেও পারে না, সে দেখেও না। এর জন্য আমরা এই দেহের ভিতরে, এই মনের ভিতরে যেন ভ্রমণ করি। এলমে তাসাউফ, এলমে মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। কি সেটা? মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। আপন দেহ এবং মনের ভেতরে বিচরণ করা, ধ্যান করা, মেডিটেশন করা, মুরাকাবা করা, দাইমি সালাত করা, সালাতুদ্দাওমি করাই হচ্ছে এলমে মারেফত। ওই গান হোনা, নাচানাচি, এটা এলমে মারেফত না, ওটা হলো অনুষ্ঠান। এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, এটা ব্যক্তি কেন্দ্রিক। এর জন্য এলমে মারেফতের অনুসারী যারা, তারা হৃদয় রাজ্যে এবং দেহ রাজ্যে ভ্রমণ করে। ওই হৃদয় রাজ্যে ভ্রমণ করলে শয়তানের পরিচয় পায়, আর দেহ রাজ্যে ভ্রমণ করলে পরে সে নিজেরও পরিচয় পায়, রবেরও পরিচয় পায়। এর জন্য আমরা যেন এই এলমে মারেফত, এলমে তাসাউফের শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কারো উল্টাপাল্টা কথা শুই না, যেন বিভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই। নিজেকে চেনার একমাত্র মাধ্যমই হচ্ছে এলমে তাসাউফ। কাহা এ তাজাদ তক, কাহা এ গুলামি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, খবরদার বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করবা না, খাদেম দিয়া খাজা বাবার বিচার করবা না, পণ্ডিত দিয়া মহাদেবের বিচার করবা না, পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার কইর না, আর পাদ্রী দিয়া যিশুর বিচার কইর না, ভিক্ষু দিয়া গৌতম বুদ্ধের বিচার কইর না। কারণ খাদেম খাদেমি, খাজা খাজাই। খাজার দরবারে গেলে খাজার থেকে খাদেমের বিগার বেশি। ঢাকাইয়া ভাষা আর কি, বিগার মানে তাপ, ঢাকাইয়া ভাষায় কয়। দেখেন খাদেম একবারে কি টান টান হয়ে বয়ে থাকি। উজেন না টান, বুঝেই না। খাদেম এটা ফার্সি শব্দ, বাংলা হইল চাকর। উনি তো নিজের চাকরি মনে করে না, ও নিজের খাজা বাবার উপরদা মনে করে। এক খাদেম খুব টেম্পার বাড়লে, সে তো গেছি, আর গেছি তো প্যান্ট গেঞ্জি পিন্ধে, মনে করছে আবার লুকা বাড়লো হয়তো, আরে ফাপর। তাই আমি বললাম, বাবা এত টেম্পার এনকে কিছে? আমি এখানকার খাদেম। হ্যাঁ, আমি তো দেখেই বুঝছি আপনি খাদেম। তো খাদেম অর্থ কি জানেন? কয় তা তো জানি না। আমাকে চাকর, চাকর চাকরের মতো থাকেন, আঁকা ওইবার যায়েন না। এর জন্য আমরা যেন কখনোই মহানবীকে মোল্লা দিয়া বিচার না করি। কারণ মহানবী মহানবী, রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামে সাকলাইন, ইমামুল আম্বিয়া। মহানবীর সম্মান, ইজ্জত, মহানবীর বংশের ইজ্জত, মহানবীর আলের ইজ্জত, মহানবীর মা বাবার ইজ্জত এই জগতের সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তাজিম করতে হবে। যারা ইমানদার তারা তাজিম করবে। কারণ আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমার একজন কইতেছে, ওই হুজুরে তো মিলাদি ফরবারছেন না, কিয়াম করবারছেন না, বিরুদ্ধে কথা কয়। তা আমি কই, তোমার এত ছটপট কে? ভে পড়েন না, না পুরুষ জোর করন লাগবো? আল্লাহ কয়ে দিছে, যদি তুমি ইমানদার হও তাহলে দরুদও পড়ো, সালামও দাও। তুমি বুঝালাও হ্যাঁ ইমানদার না, তো ঝামেলা মিটা যায়, ঝগড়াঝাটির তো কিছু নাই।
ঝগড়ার কি আছে? ইমানদার যে সে রসুলের উপরে দরুদও পড়বো, রসুলের উপরে সালামও দিবে, কিয়ামও করবে, তাজিমও করবে। একজন রাষ্ট্রীয় সম্মানিত মানুষ আসলে আমরা দাঁড়ায় যাই, তা আল্লাহর হাবিব কয় কি আল্লাহর হাবিব তা হাজের নাজেন না, তাই আমি এই বগুড়ায় ওয়াজের মধ্যে ক্যাম্প করছি, মসজিদের মৌলবী সাহেব জুম্মার নামাজ পড়ে সব লে আইছে, আয়া বইছে কয় কি উনি তো হাজির নাজির না। তা আমি গেলাম আপনি বড় হুজুর আইলে দুইটা খারান সম্মান করেন। পার্লামেন্টে সংসদ ভবনে স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী খাড়ায় যায়, মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী ঢুকলে সমস্ত মন্ত্রীরা খাড়ায় যায়, প্রেসিডেন্ট আইলে প্রধানমন্ত্রী খাড়ায়। তাইলে কয় কি এত উপস্থিত না। আমি কই ও আপনি নামাজ পড়েন, হ্যাঁ আল্লাহ আপনার সামনে উপস্থিত থাকেই, দেখে সেজদা দেন। আল্লাহ তো আমার হুকুম করছে সেজদা দিবার, তা আমি দুরুদ পড়বার হুকুম করে না, কয় না। তা আমি এই আয়াতই তো অস্বীকার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এইটা কি কইল? দুরুদ পড়বার কইল যে, কয় না এইটা এই না, না পড়া যাবে না। আমি কি আপনি না পড়েন, আপনি তো জোর করেন, আপনি বয়ে থাকেন। আমরা বুঝছি যে আপনার কঙ্কর চোখে লাগছে, কারণ মহানবীরে যখন ঘেরাও করছিল কাফেরেরা, মহানবী কঙ্কর ফেকছে সামুন দিকে, সব কাফের চোখে লাগছে, সামুন্দা বাইরে গেছে, চোখেই দেখে নাই। অহন্তরী হে আসর আপনার মধ্যে রয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারছি ওই বংশের লোক, কঙ্কর লাগছে চোখেই দেখে না। হনে আল্লাহর রসুল উপস্থিত থাকলেও তো দেখবেন না। আল্লাহর রসুলকে তো দেখবো আশেকে, আল্লাহর রসুলকে দেখবো যার অন্তর চক্ষু খোলা। বাবা দেহের চোখ দিয়া বর্তমান দেখা যায়, তাও বর্তমানের সব দেখা যায় না, কিন্তু অন্তর চোখ দিয়া অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই দেখা যায়। নফস অন্তরের চোখ দা দেখে, রবকে অন্তরের চোখ দা দেখে, দেহের চোখ দেয় না। তো দেহের চোখ দা সবকিছু দেখবার চানকে, অন্তরের চোখটা খুলেন। এর জন্য আল্লাহ বলছে মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এই দুনিয়ায় যদি আনোয়ার হন, আখেরাতে আনোয়ারই থাকবেন। আর যদি এই দুনিয়ায় জানোয়ার হন, আখেরাতে আর আনোয়ার হইবেন না, জানোয়ারই থাকবেন। এর লেগে আপনিই বুঝালেন আনোয়ার হইবেন না জানোয়ার থাকবেন, যার যার তকদির। এখানেই রাখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।